আসসালামু আলাইকুম। আজ আমরা ক্লাস করব মাসি পিসি গল্পের বা এইচএসসি বাংলা ফার্স্ট পেপারে আমাদের একটি গল্প রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প মাসি পিসি। সেই গল্পের উপর আমরা আজকে ক্লাস করব। সবাই একটু ক্লাসে জয়েন করেন এবং ক্লাস লিঙ্কটা একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শেয়ার করে দিব। ক্লাসটা শুরু করব। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করেন, প্লাস ক্লাসটাকে শেয়ার করে দিন। একটু দ্রুত ক্লাসটাকে শেয়ার করে দিন, আমরা ক্লাসটা শুরু করে ফেলব। ওকে, ঠিক আছে। সবাই একটু ক্লাসে জয়েন করেন। সবাই ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে জয়েন করেছেন এটা একটু আমাকে জানিয়ে দিবেন, আমরা ক্লাস শুরু করে দিব। সবাই কেমন আছেন, কে কোথা থেকে জয়েন করেছেন এটা আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা ক্লাস শুরু করব কিছুক্ষণের মধ্যেই। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করেন, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দেন, প্লাস ক্লাসটাকে শেয়ার করে দেন। ক্লাসটা নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে দেন। তো সবাই সবাই নিজ নিজ টাইম লাইনে একটু শেয়ার করে দেন। ওকে, সবাই একটু নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে দিন। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। ঠিক আছে, যারা জয়েন হচ্ছেন বন্ধুদেরকে মেনশন করে দিন, যারা জয়েন হচ্ছেন বন্ধুদেরকে মেনশন করে দিন। আমরা আজকে বাংলা প্রথম পত্রের মাসি পিসি গল্পের ক্লাস করব। মাসি পিসি গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তো আমাদের গল্পের প্রথমে আমরা লেখক পরিচিতি নিয়ে এসেছি। এই লেখক পরিচিতি থেকেও কিন্তু আমাদের বোর্ডে প্রশ্ন হয়েছে। আমরা দেখব আমাদের প্রত্যেকটি ইয়ের সাথে আমরা প্রশ্ন রেখেছি, যাতে আপনারা প্রশ্নগুলো একবারে সলভ করতে পারেন। ঠিক আছে, তো দেখেন আমাদের লেখক পরিচিতিতে প্রথমেই দেওয়া আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম। ঠিক আছে, তো দেখেন তার জন্ম হয়েছে হচ্ছে 19 মে 1908 সালে। কত? 19 মে 1908 সালে। জন্ম সালটা আপনাদেরকে 100% মুখস্থ করতে হবে, প্লাস মৃত্যু সালটাও মুখস্থ করতে হবে। আমি বলেছি বাংলা প্রথম পত্রে আপনাদের জন্ম এবং মৃত্যু সাল আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা বোর্ড প্রশ্নে এখন দেখা যায় যে মাঝে মধ্যেই কিন্তু জন্ম সাল বা মৃত্যু সাল চলে আসে। একটা এমসিকিউতে জন্ম সাল বা মৃত্যু সাল চলে আসে। তার মানে জন্ম মৃত্যু সাল যদি মুখস্থ রাখতে পারেন আপনারা 1 থেকে 2 মার্ক কমন পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে জন্ম সাল মৃত্যু সাল আমাদেরকে 100% মুখস্থ করতে হবে। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মসাল কত? 19 মে 1908 সাল। কত সাল? 1908 সাল। ঠিক আছে, জন্মস্থান হচ্ছে বিহারের সাঁওতাল পরগনার দুমকায়। মৃত্যু হচ্ছে 3 ডিসেম্বর 1956। মৃত্যু কবে? মৃত্যু হচ্ছে 3 ডিসেম্বর 1956। ঠিক আছে, তো মৃত্যু সাল এবং জন্মসাল দেখেন, জন্মসাল 1908, মৃত্যু সাল 1956। পৈতৃক নিবাস ছিল হচ্ছে ঢাকার বিক্রমপুরে। আর পিতৃ প্রদত্ত নাম, অর্থাৎ তাকে পিতা যে নামটা দিয়েছিল সেই নামটা ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার আসল যে নাম সেটা হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আর আমরা যেটা বলি মানিক বন্দ্যোপাধ্যায়, এই মানিকটা ছিল তার হচ্ছে ডাক নাম। এই মানিক কি ছিল? এই মানিক ছিল তার ডাক নাম। তাহলে পিতৃ প্রদত্ত নামটা কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। অনেক সময় জ্ঞানমূলকে চলে আসে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কি, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার কি হবে? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু আবার আমাদের এমসিকিউতেও আসতে পারে। আর ডাকনাম কি ছিল? ডাকনাম ছিল মানিক। তার পিতার নাম হচ্ছে হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতার নাম হচ্ছে নীরদাসুন্দরী দেবী। বয়সকাল ছিল তার 48 বছর, অর্থাৎ তিনি 48 বছর মাত্র বেঁচে ছিলেন। ঠিক আছে, তিনি জীবন পেয়েছিলেন কত বছরের জন্য? 48 বছরের জন্য। ঠিক আছে, ওকে। তো দেখেন আমাদের রাজশাহী বোর্ড 2016 সালের একটি প্রশ্ন আমাদের সামনে এসে হাজির হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? এইটা আমাদের দেখেন প্রশ্ন হিসেবে কিন্তু অলরেডি চলে আসছিল।
ঠিক আছে, কত সালে? রাজশাহী বোর্ড 2016 সালে। ঠিক আছে, তো সবাই একটু এটার অ্যান্সার করে ফেলেন, সবাই একটু অ্যান্সার করে ফেলেন। এবং আমি সবাইকে আবারও রিকোয়েস্ট করতেছি যে আপনারা একটু কষ্ট করে আপনারা বিভিন্ন গ্রুপে ক্লাস লিঙ্কটা শেয়ার করে দিবেন, কেননা এত কষ্টের স্লাইড প্লাস আপনাদের জন্য একটা ফ্রি ক্লাস। ঠিক আছে, সব কিছু বাংলা ফার্স্ট পেপার কিন্তু ফুল ফ্রিতে আপনাদের এখানে শেষ হয়ে যাবে। সো ক্লাস লিঙ্কটা শেয়ার করলে আমার মনে হয় না খুব একটা ক্ষতি হবে। ঠিক আছে, কোনো প্রকার ক্ষতি হবে না, কোনো টাকা খরচ হবে না, তো আপনারা শেয়ার করতেই পারেন। ঠিক আছে, তো সবাই একটু শেয়ার করে দেন। আর এটার অ্যান্সার করেন সবাই, সবাই এটার একটু অ্যান্সার করেন, সবাই এটা একটু অ্যান্সার করেন। আচ্ছা, মিথিলা বানু বলেছে 1908 সালে। বাকিরা কি অ্যান্সার করতেছে? আমি সবার অ্যান্সার দেখতে চাই, বাকিরা কি অ্যান্সার করতেছে। ঠিক আছে, মিথিলা বানু বলল 1908 সালে। ঠিক আছে, ওকে, হ্যাঁ, মিথিলা বানু পুরোটাই অ্যান্সার করে দিয়েছে যে 1908 সালের 19 মে। গুড। আচ্ছা, মুশফিকা জান্নাত মিমো বলছে হচ্ছে ক নম্বর। হুমায়রা তাসনিম বলছে হচ্ছে 1908 সালে। গুড। তাইলে আমরা ধরে নিচ্ছি এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে 1908 সালে। ওকে, সঠিক অ্যান্সার কি? 1908। গুড। এরপর আসেন, আমরা এইচএসসি 26 এবং এইচএসসি 27-এর জন্য কয়েকটি আমাদের কোর্স রয়েছে। আমাদের বাংলা সেকেন্ড পেপার কোর্স ফি হচ্ছে 105 টাকা, যেখানে অলরেডি 100+ স্টুডেন্ট ভর্তি আছে। ইংলিশ সেকেন্ড পেপার কোর্স ফি হচ্ছে, আমরা নতুন লঞ্চ করেছি এটা, 205 টাকা। ইংলিশ সেকেন্ড পেপার যেটার কোর্স ফি কত? 205 টাকা, শুধুমাত্র 205 টাকা। সেন্ড মানি করলে বা ক্যাশ ইন করলে ইংলিশ সেকেন্ড পেপার কোর্স পেয়ে যাবেন। বাংলা সেকেন্ড পেপার 105। আইসিটি কোর্স ফি আমাদের জন্য 500 টাকা, এবং এই তিনটা কোর্স যে একসাথে নিবে তার জন্য শুধুমাত্র 500 টাকা। তিনটা কোর্স কেউ একসাথে কিনতে চাইলে তার জন্য 500 টাকা। বিকাশ নাম্বার দেওয়া আছে, রকেট নাম্বার দেওয়া আছে, এবং বিকাশ নগদ যে নাম্বারটা, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপও করা আছে। যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এবারে দেখেন, আমরা এই মাসি পিসি গল্পের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি, যে তথ্যগুলো আমাদের জানার প্রয়োজন। ঠিক আছে, এই প্রথম প্রকাশিত গল্প, অর্থাৎ অতসী মামি মাত্র 20 বছর বয়সে তিনি বন্ধুদের সাথে বাজি ধরে এই গল্প লিখে খ্যাতি অর্জন করেন। অর্থাৎ এই যে অতসী মামিতে তিনি হচ্ছে মাসি পিসি, মানে প্রথম প্রকাশিত গল্পটা ছিল হচ্ছে অতসী মামি, এবং এই গল্পটা তিনি লিখেছিলেন মাত্র 20 বছর বয়সে, এবং এইটা তিনি বন্ধুদের সাথে বাজি ধরে এই গল্পটা লিখেছিলেন। এবং বন্ধুদের সাথে বাজি ধরে এই গল্প লিখে তিনি কি অর্জন করেছিলেন? খ্যাতি অর্জন করেছিলেন। বিখ্যাত উপন্যাস রয়েছে হচ্ছে তার জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন ইত্যাদি। ঠিক আছে, উল্লেখযোগ্য ছোট গল্প রয়েছে হচ্ছে প্রাগৈতিহাসিক, সরীসৃপ। ঠিক আছে, তো এইগুলো আমাদের বেশি একটা দরকার নাই, আপনারা হচ্ছে প্রাগৈতিহাসিকটা দেখে রাখতে পারেন, সরীসৃপটা দেখে রাখতে পারেন। মাসি পিসি গল্পে রচিত হয়েছে স্বামীর নির্মম অত্যাচারের কথা। ঠিক আছে, এবার দেখেন আমাদের আছে উৎস পরিচিতি। মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকায়। এটা আমাদের জন্য কোন পত্রিকায় মাসি পিসি গল্পটি আমাদের হচ্ছে প্রকাশিত হয় প্রথম, সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের এমসিকিউতে আসে, এটা আমাদের এমসিকিউতে আসে। ঠিক আছে, পরে এটি সংকলিত হয় পরিস্থিতি নামক গল্প গ্রন্থে। তাহলে প্রথম প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায়, পরবর্তীতে আমাদের সংকলিত হয় কিসে? পরিস্থিতি নামক গল্প গ্রন্থে। বর্তমানে পাঠ গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলী 5ম খণ্ড থেকে। ঠিক আছে, ওকে। এবার বলেন মাসি পিসি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? দেখেন, চট্টগ্রাম বোর্ড 17, চট্টগ্রাম বোর্ড 22, মানে চট্টগ্রাম বোর্ডে 17 সালেও আসছিল, 22 সালেও আসছিল। রাজশাহী বোর্ড 2019 সালেও এই প্রশ্নটি এসেছে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটি আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট আপনারা বুঝতেই পারছেন। তাহলে অ্যান্সার করে ফেলুন যে মাসি পিসি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। মাসি পিসি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? ওয়ালাইকুম আসসালাম, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলুন। ঠিক আছে, সবাই এটার একটু অ্যান্সার করেন, আমরা অ্যান্সারটা দেখব, সবার অ্যান্সার দেখব। ঠিক আছে, সবার অ্যান্সার দেখব।
সবাই এটা একটু অ্যান্সার করেন। গুড, অলরেডি অ্যান্সার চলে এসেছে। ঠিক আছে, হুমায়রা তাসনিম বলেছে পূর্বাশা, গোলাম রাব্বানি বলেছে বি নম্বর। গুড, ঠিক আছে। মিথিলা বানু বলেছে হচ্ছে পূর্বাশা। ওকে, ঠিক আছে। তো আশা করি এটা সবাই পারবেন, কেবলই পড়িয়েছি। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে পূর্বাশা। এটা কিন্তু ভোলা যাবে না, হ্যাঁ, এটা কিন্তু আর ভোলা যাবে না। ঠিক আছে, আফসানা আক্তার মারিয়া বলেছে হচ্ছে পূর্বাশা। গুড। তো আমি যে কথাটি বললাম, যারা চান আমাদের কোর্সে ভর্তি হইতে, আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। অনেকে আমাদের কোর্সের স্টুডেন্ট এখানে আছে, তো আমাদের কোর্স নিয়ে সন্দেহ থাকার কোনো প্রশ্নই আসে না। তো আমাদের ইংলিশ কোর্স একদম নতুন কোর্স শুরু হবে আমাদের হচ্ছে 10 তারিখে, ঠিক আছে, সরি 13 তারিখে, 13 তারিখে, ঠিক আছে। 13 তারিখে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার কোর্স শুরু হচ্ছে। সো কোর্স ফি কিন্তু একদম কম, বাংলাদেশের মধ্যে সব থেকে কম কোর্স ফি দিয়ে আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন 205 টাকা, এবং বাংলা সেকেন্ড পেপার কোর্স ফি 105 টাকা, আইসিটি কোর্স ফি 500 টাকা। 3টা কোর্স একসাথে কিনলে পাবেন জাস্ট 500 টাকায়, ঠিক আছে। এটা এইচএসসি 26 এবং এইচএসসি 27 ব্যাচের জন্য। ওকে, ঠিক আছে। আমরা যারা ভর্তি হতে ইচ্ছুক, নিচে নাম্বার দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরবর্তীতে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে বা আমাদের এই পেজে, বা আমাদের যে সকল আইডি আছে সেই সকল আইডিতেও আপনারা নক করতে পারেন। ওকে, ঠিক আছে। এবার পরবর্তী আমাদের একটা এমসিকিউ আছে। দেখেন, মাসিপিসি গল্পটি নিচের কোন গ্রন্থে সংকলিত হয়েছে? মাসিপিসি গল্পটি নিচের কোন গ্রন্থে সংকলিত হয়েছে? এটা একটু অ্যান্সার করেন। মাসিপিসি গল্পটি নিচের কোন গ্রন্থে সংকলিত হয়েছে? মাসিপিসি গল্পটি নিচের কোন গ্রন্থে সংকলিত হয়েছে? এটা একটু অ্যান্সার করেন দ্রুত দ্রুত, এটার একটু অ্যান্সার করে ফেলুন যে মাসিপিসি গল্পটি নিচের কোন গ্রন্থে সংকলিত হয়েছে। ওয়েট, ঠিক আছে। আমাদের এই গল্পটা কিন্তু অনেক বড় একটা গল্প, হ্যাঁ, আমাদেরকে একটু দ্রুত আগাইতে হবে। ঠিক আছে, এবং যারা শেষ পর্যন্ত থাকবে এই গল্প আজকে শেষ হয়ে যাবে, সুন্দরভাবে শেষ হয়ে যাবে। ঠিক আছে, অনেকে অনেক রকমের অ্যান্সার করলো। এটার অ্যান্সার হবে হচ্ছে পরিস্থিতি, ঠিক আছে। এটার অ্যান্সার হবে হচ্ছে পরিস্থিতি, গ নম্বর অ্যান্সার হবে। গুড, হুমায়রা তাসনিম লিখেছিল পরিস্থিতি, গোলাম রাব্বিনী লিখেছিল হচ্ছে সি নম্বর পরিস্থিতি। গুড। এরপর আসেন, আমাদের এইখান থেকে হচ্ছে গল্পটা শুরু, এইখান থেকে আমাদের গল্পের শুরু, এবং এই গল্পটা একটু ভালো করে আমরা পড়বো, প্লাস এর এমসিকিউ আমাদের পাশাপাশি আছে, অবশ্যই এমসিকিউগুলো সলভ করব, ঠিক আছে। আসেন, প্রথমে লেখা আছে আপনাদের বইতে, আপনারা সুন্দরভাবে বইটা দেখবেন। শেষ বেলায় খালে এখন পুরো ভাটা, সন্ধ্যার কিছু আগে খালে পানির পরিমাণ একেবারে কমেছিল, অর্থাৎ কম ছিল, ওই সময়টা বলতেছে ভাটা, ঠিক আছে। জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইট পাটকেল ও ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে। কনক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে পারে। এখন বিষয় হচ্ছে, কনক্রিটের পুল মানে ইট সিমেন্ট দিয়ে তৈরি যে সেতু, সেটাকে বলা হচ্ছে কনক্রিটের পুল, ঠিক আছে। এই শালতি মানে নৌকা, ঠিক আছে। কিসের নৌকা? শালকাঠ বা তালকাঠ দিয়ে তৈরি সরু ডোঙা বা নৌকা, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন যে বলছে যে জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইট পাটকেল ও ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে। অর্থাৎ যখন আপনি একটা পুকুরের দিকে তাকাবেন বা একটা খালের দিকে তাকাবেন, যখন জল শুকিয়ে যায় বা জল কমে যায়, পানি কমে যায়, তখন দেখবেন যে বিভিন্ন ইট পাথর দেখা যাচ্ছে বা বিভিন্ন ময়লা আবর্জনা যদি খালে বা পুকুরে থাকে, তাহলে সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে, তাই না? তো বলছে কনক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি, মানে এই ইট সিমেন্ট দিয়ে তৈরি যে সেতু, সেই সেতুর কাছে খালের ধারে লাগানো শালতি, শালতি মানে নৌকা, নৌকা থেকে খড় তোলা হচ্ছে। কোথায়? পারে, পারে মানে তীরে, ঠিক আছে। নৌকা থেকে খড়গুলা কিসে নামানো হচ্ছে? তীরে নামানো হচ্ছে। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি, দুটো বড় শালতি মানে দুইটা বড় নৌকা, বোঝায় আটি বাঁধা খড় 3 জনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে ও পারের মস্ত গাদায়। তো গাদা মানে মস্ত গাদা মানে জমাকৃত খড়ের স্তূপ, ঠিক আছে। ওঠানামার পথ ওরা খড় ফেলে নিয়েছে কাদায়।
অর্থাৎ ওঠা নামার যে পথটা আছে সেখানে তো কাদা থাকার কথা, তাই না? তো ওই কাদাই হচ্ছে তারা কিছুটা কি ফেলে নিয়েছে, খড় ফেলে নিয়েছে। মানে আমরা কাদা দেখলে পরে কি ফেলি, ইট ফেলি বা খড় বা এই টাইপের জিনিস ফেলে যাতে আমাদের পায়ে কাদা না লাগে, সেই কাদা না লাগার জন্য আমরা ব্যবস্থা করি, তাই না? তো ওরাও যেহেতু ওরা কাজ করতেছে, আটি বাঁধা খড়গুলো নামাচ্ছে, ঠিক আছে, আটি বাঁধা খড়গুলো নামাচ্ছে, ফলে কাদায় যাতে তাদের পাটা ডুবে না যায় বা কাদায় যাতে তাদের পাটা কর্দমাক্ত না হয়, সেজন্য তারা কি করেছে, ওই জায়গাটায় খড় ফেলে নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, সালথি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে 2 জন। তাহলে নৌকা থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কয়জন? 2 জন। 2 জনের নামও দেখেন দেওয়া আছে, রহমান আর কৈলাস। রহমান আর কৈলাস। তাহলে কোন 2 জন মাথায় খড় তুলে দিচ্ছে? রহমান আর কৈলাস, ঠিক আছে। ওকে, একজনের বয়স হয়েছে, অর্থাৎ রহমানের কি হয়েছে? বয়স হয়েছে। আধা পাকা চুল, রোগা শরীর। আধা পাকা চুল, রোগা শরীর। তাহলে কৈলাসের বর্ণনা কেমন? কৈলাসের চুলটা হচ্ছে আধা পাকা এবং কৈলাস হচ্ছে খুবই রোগা টাইপের, ঠিক আছে। অন্যজন কৈলাস মাঝ বয়সী, বেটে, জোয়ান, মাথায় ঠাসা, কদম ছাটা, মানে কদম ছাটা চুলের মতো, হ্যাঁ, রুক্ষ চুল, কদম ছাটা রুক্ষ চুল, মানে মাথার চুল এমন ভাবে ছাটা যে তা কদম ফুলের আকার ধারণ করেছে। মানে দেখবেন অনেকের চুল কাটলে পরে একদম কদম ফুলের মতো, কদম ফুল দেখছেন না, কদম ফুলের মতো খাড়া খাড়া হয়ে থাকে, হ্যাঁ, একদম পুরা মাথাটা যেন খাড়া খাড়া হয়ে থাকে। তো এরকম কদম ছাটা রুক্ষ চুল আমাদের এক হচ্ছে বন্ধুর ছিল, তো ওর সাথে কৈলাসের খুব মিল আছে, ঠিক আছে। দেখেন কৈলাসেরও কেমন কদম ছাটা রুক্ষ চুল, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন আমাদের বলছে শালটি কি কাঠের তৈরি। এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 2016 সালে আসছিল। এটা আমাদের কখন আসছিল? চট্টগ্রাম বোর্ড 2016 সালে আসছিল। এটার অ্যান্সার করেন। চট্টগ্রাম বোর্ড 2016 সালে আমাদের এটা আসছিল, এইটার একটু অ্যান্সার করে ফেলেন। ওকে, তো দেখেন শালটি কি কাঠের তৈরি, এটা একটু অ্যান্সার করেন তো দ্রুত। শালটি কি কাঠের তৈরি? শালটি কি কাঠের তৈরি, এটা একটু অ্যান্সার করেন। ক নম্বর আছে আম বা তাল, খ নম্বর আছে জাম বা শাল, গ নম্বর আছে তাল বা শাল, ঘ নম্বর আছে গাব বা তাল। তাহলে এটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার কি হবে বলেন? একটু আগেই পড়াইছি, দেখেন এই যে এখানটায় পড়াইছি, দেখেন এই যে স্লাইডে, ঠিক আছে। শালটি মানে কি? শাল কাঠ বা তাল কাঠের তৈরি সরু ডোঙ্গা বা নৌকা। তাহলে এটার অ্যান্সার কি হবে বলেন? এটার অ্যান্সার কি হবে বলেন? সবাই একটু দ্রুত অ্যান্সার করবেন। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলেন। তাহলে এটার অ্যান্সার কি হবে? ওকে, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের তাল বা শাল। কত নম্বর? আমাদের অ্যান্সার হচ্ছে গ নম্বর। গুড। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর। গুড, ঠিক আছে। আফসানা আক্তার মারিয়া বলছে গ, হুমায়রা তাসনিম বলছে তাল বা শাল, মিথিলা বানু বলছে হচ্ছে আমাদের গ নম্বর। গুড, তাহলে আমাদের এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে তাল বা শাল। শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কতজন? শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কতজন? এটার অ্যান্সার করেন। শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কতজন? এইটার একটু দ্রুত অ্যান্সার করে ফেলেন, যে শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কতজন? শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কতজন? শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কতজন? ওকে, গুড। মিথিলা অ্যান্সার করছে 2 জন, ঠিক আছে। হুমায়রা তাসনিম বলছে 2 জন। গুড। তারপরে আমাদের গোলাম রব্বানি বলছে হচ্ছে বি। গুড। আর কেউ? ঠিক আছে, মুশফিকা জান্নাত মিও বলছে হচ্ছে খ নম্বর। গুড, তাহলে এটার অ্যান্সার হবে কত? 2 জন। এবার আসেন, পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আরো একটি শালতি, ঠিক আছে। আরেকটা শালতি আসলো, 2 হাত চওড়া হয়নি না হয়, 2 মাথায় দাঁড়িয়ে 2 জন প্রৌঢ়া, অর্থাৎ 2 জন বৃদ্ধা, হ্যাঁ, প্রৌঢ়া মানে বৃদ্ধা বিধবা লগি, অর্থাৎ যা নৌকায় চালানোর জন্য ব্যবহৃত হয়। লগি কি? যা নৌকায় চালানোর জন্য, অর্থাৎ নৌকা চালানোর জন্য যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে
লগি, ঠিক আছে। তো দুইজন প্রৌঢ়া বিধবা লগি ঠেলছে, মানে দুইজন বৃদ্ধা মহিলা কি করতেছে, লগি ঠেলতেছে, ঠিক আছে। ময়লা মোটা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা, অর্থাৎ থান মানে কাপড়, থান মানে কি, থান মানে কাপড়। ময়লা মোটা থানের আঁচল দুইজনেরই কোমরে বাঁধা, মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ। এই বইয়ের নামই আল্লাদি। এই আল্লাদিকে নিয়ে আমাদের আজকের গল্প, ঠিক আছে। গায়ে জামা আছে নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি, ঠিক আছে। আটসাট থমথমে গরম গোলগাল মুখ, ঠিক আছে। আচ্ছা, কৈলাস বাহকের মাথায় খড় চাপতে ব্যস্ত ছিল। কৈলাস বাহকের মাথায় খড় চাপতে কি ছিল, ব্যস্ত ছিল। তাহলে কৈলাস বাহকের মাথায় খড় চাপতে কি ছিল, ব্যস্ত ছিল। চটপট সে আটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল, মাসি পিসির শালটি দুই হাতের মধ্যে এসে গেছে। এবার কৈলাস বলতেছে, ও মাসি, ও গো পিসি, রাখো রাখো, খবর আছে শুনে যাও। খবর মানে খবর, খবর মানে কি, খবর, খবর আছে শুনে যাও। কথাটি কে বলতেছে, কৈলাস বলতেছে, ঠিক আছে। সামনের দিকে লগি পুঁতে মাসি পিসি শালতির গতি ঠেকায়, অর্থাৎ ওই লগিটাকে ঠেকাইয়ে মানে ইয়ের শালতি মানে নৌকার গতিটাকে ঠেকাইলো, মানে গতি নৌকাটাকে স্থির করলো, ঠিক আছে। আল্লাদি সিথির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়, অর্থাৎ আল্লাদি কি করলো, ওই যে বউরা যেরকম করে আর কি, যেহেতু হিন্দু ছিল, সনাতন ধর্মের ছিল, ফলে ও সিঁদুর পর্যন্ত কি করলো, ওর ঘোমটাটা টেনে দিল। সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে, বেলা আর নেই কৈলাস। হ্যাঁ, মানে বেলা ফুরিয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে, বেলা আর নেই। নৌকা নিয়ে আসার সময় আল্লাদির পরনে কি ছিল, নৌকা নিয়ে আসার সময় আল্লাদির পরনে কি ছিল? ক নম্বরে আছে আমাদের নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি, নকশাহীন দামি রঙিন শাড়ি, রঙিন পাড়ের সস্তা সাদা শাড়ি, নকশা পাড়ের সস্তা নীল শাড়ি। অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কোনটা হবে? নৌকা নিয়ে আসার সময় আল্লাদির পরনে কি ছিল, নৌকা নিয়ে আসার সময় আল্লাদির পরনে কি ছিল? উত্তর করে ফেলুন। উত্তর করেন। ওকে, তাহলে এটার উত্তর কি হবে? সবাই একটু দ্রুত অ্যান্সার করেন, সবাই একটু দ্রুত অ্যান্সার করেন। আচ্ছা, আমি প্রথম দিকে জিজ্ঞেস করেছিলাম কে কোথা থেকে জয়েন করেছেন, অনেকে ওই সময় বলেছিলেন হচ্ছে বগুড়া কিশোরগঞ্জ। আচ্ছা, যে বগুড়ার আছে তার সাথে কথা বলতে হবে, কেননা বগুড়া আমি খুব শীঘ্রই যেতে পারি। ওকে, মিথিলা বলেছে, গোলাম রব্বানি বলেছে প্রথমে এ, মিথিলা তারপরে বলেছে ক, মুশফিকা বলেছে হচ্ছে ক নম্বর, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে ক নম্বর, নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। তো দেখেন, একদিকে আমাদের গল্প শেষ হয়ে যাবে, আরেকদিকে কিন্তু আমাদের এমসিকিউ গুলো প্র্যাকটিস করা হয়ে যাবে, ঠিক আছে। তো কোর্সের বিষয়ে এর আগে বলছে, এসএসসি 26 এবং এসএসসি 27 ব্যাচ যারা চান বাংলা সেকেন্ড পেপার কোর্সে ভর্তি হতে পারেন 105 টাকা, ইংলিশ সেকেন্ড পেপার কোর্স ফি 205, আইসিটি কোর্স ফি 500, তিনটা যে একসাথে নেবে সে পাবে হচ্ছে জাস্ট 500 টাকায়, ঠিক আছে। তো আমাদের যারা ভর্তি হবেন অবশ্যই সেন্ড মানি বা ক্যাশ ইন করবেন। অনেকেই ভুল করে রিচার্জ করে ফেলেন, এই রিচার্জ করবেন না, রিচার্জ করলে ভর্তি হওয়া যাবে না, আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে, অর্থাৎ রিচার্জ আপনাকে ব্যাক দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ওকে, দেখেন পেছনে থেকে পিসি বলে অনেকটা পথ যেতে হবে কৈলেশ, ঠিক আছে। মানে পিছন থেকে আবার পিসিও বলতেছে অনেকটা পথ যেতে হবে কৈলেশ, ঠিক আছে। মাসি পিসির গলা ঝরঝরে, মাসি পিসির গলা কেমন, ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে। কৈলাসের খবরটা গোপন, দুজনে লম্বা লম্বা শালতির দু মাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে বলা, অর্থাৎ দুইজন যদি নৌকার দুই পাশে থাকে তাহলে চুপি চুপি কিছু বলা কি সম্ভব না। এটা যদি একটা নৌকা হয়, ধরেন এটা একটা নৌকা, ঠিক আছে, সাপোজ এটা একটা নৌকা, হ্যাঁ, এই নৌকার এই ধারে একজন দাঁড়ায় রয়েছে, এই ধারে একজন দাঁড়ায় আছে, আর আমি বলবো একটা গোপন কথা, দুই ধারে যদি দুইজন দাঁড়ায় থাকে তাহলে কি বলা সম্ভব হবে? বলা সম্ভব হবে না কিন্তু, তাই না? তো কৈলাসও ওই কথাই বলতেছে যে কৈলাসের খবরটা কেমন, গোপন, দুজনে লম্বা লম্বা শালতির দুই মাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে বলা, মানে গোপনে বলাটা সম্ভব হবে না। মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে থাকে, পিসি লগি হাতে নিয়েই পিছন থেকে এগিয়ে আসে সামনের দিকে। আল্লাদি যেখানে ছিল সেখানে বসেই কান পেতে রাখে।
কথাবার্তা সে সব শুনতে পায় সহজে, অর্থাৎ আহ্লাদিও কথাবার্তাগুলো শুনতেছিল, কারণ সে যাতে শুনতে পায় এমনই করেই বলে কৈলাস, অর্থাৎ কৈলাস এমন ভাবে বলতেছে যেন আহ্লাদিও কথাগুলা শোনে। তো এবার দেখেন কৈলাস বলতেছে, বলি মাসি তোমাকেও বলি পিসি। কৈলাস শুরু করে, মেয়াকে একদম শ্বশুর বাড়ি পাঠাবে না মনে করেছো যদি, সে কেমন ধারা কথা হয়। অর্থাৎ মেয়েকে তুমি শ্বশুর বাড়ি যদি পাঠাবে না এমনটা যদি মনে করে থাকো তাহলে এটা কেমন কথা হয়। সমাজ কেটা মেনে নেবে যে তোমরা তোমাদের মেয়েকে ঘরের মধ্যে রেখে দিয়েছো, শ্বশুর বাড়ি পাঠাচ্ছ না। হ্যাঁ, মূলত আহ্লাদি হচ্ছে শ্বশুর বাড়ি থেকে অত্যাচারিত হয়ে সে তার মাসি পিসির কাছে এসে থাকে। ঠিক আছে, তো যেহেতু মেয়ে হচ্ছে মাসি পিসির কাছে এসে থাকতেছে, তো এই জিনিসটা সমাজ কানাকানি করবে, মানে অনেক কথা বলবে। তো এই কথাটাই কৈলাস বলতেছে যে মেয়েকে একদম শ্বশুর ঘর পাঠাবে না, মানে মেয়েকে তোমরা একটু বুঝায় সুঝায় বা শ্বশুর বাড়ির সাথে মিল করে তারপর আবার পাঠায় দাও। তোমরা যদি এরকম মনে করে থাকো যে শ্বশুর বাড়ি আর পাঠাবে না, সেটা কেমন ধারার কথা হয়। হ্যাঁ, এত বড় সমত্ব মেয়া, সমত্ব মানে যুবতী মেয়ে, ঠিক আছে, তোমরা দুটি মেয়ের লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই। অর্থাৎ এই যে যুবতী মেয়ে, হ্যাঁ, যুবতী মেয়ের জন্য কি রক্ষা করার জন্য বা ইয়ের জন্য একটা পুরুষ মানুষের তো দরকার আছে। বাট তোমাদের ঘরে তো দুইটা মেয়ে লোক, মানে তুমি মাসি আর পিসি, মাসি আর পিসি বাদে তো কেউ নাই। মাসি মানে মায়ের বোন আর পিসি মানে বাবার বোন। এই মাসি আর পিসি মিলেই মূলত হচ্ছে আল্লাদিকে কি করে, দেখাশোনা করে। ঠিক আছে, ওর বাবা মার কথা আমরা পরবর্তীতে পাবো, গল্পের মধ্যে পাবো, এখন আর বলতেছি না। তো যাই হোক, যেহেতু এই ওদের ঘরে কোনো ছেলে মানুষ নেই বা কোনো পুরুষ মানুষ নেই, ফলে কৈলাস বলতেছে তোমরা দুইটা মেয়ে লোক, এই যুবত মেয়েকে যদি কোনো অকারেন্স ঘটে বা অঘটন ঘটে তোমরা কি রক্ষা করতে পারবে। ঠিক আছে, এই যে বিপদ আপদ ঘটে যদি, তো হ্যাঁ, তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নাই, বিপদ আপদ ঘটে যদি, তো হ্যাঁ, মানে এই কথা কৈলাস বলতেছে। মাসি বলে খুনসুটি রাখো দিকি কৈলাস তোমার, মুদ্রা কথাটা কি তাই কও, বললে না যে খবর আছে কি, মানে খুনসুটি রাখো মানে ঝগড়া রাখো দেখি কৈলাস তোমার, মুদ্রা কথাটা কি মানে আসল কথাটা কি তাই কও। ঠিক আছে, মানে তাই বলো, বললে না যে খবর আছে, খবরটা কি মানে যে খবর আছে খবরটা আসলে কি সেটা বলো, তুমি আসল কথা বলো। ঠিক আছে, মাসি বলতেছে এই কথা। তো কার গলা ঝরঝরে আওয়াজ একটু মোটা, এটার অ্যান্সার করেন। কার গলা ঝরঝরে আওয়াজ একটু মোটা, এটার একটু অ্যান্সার করেন। কার গলা ঝরঝরে ও আওয়াজ একটু মোটা, এটার একটু অ্যান্সার করে ফেলেন। ঠিক আছে, আমাদের মাঝখানে অনেকদিন ক্লাস নেওয়া হয়নি, তো তো অনেক স্টুডেন্ট আর কি এখনো জানে না যে আমাদের ক্লাস চলছে। ঠিক আছে ভাইয়া, আপনি কই, একজন গ্রুপ থেকে মেসেজ দিয়েছে। তো আমি হচ্ছে আসি ক্যামেরার এ পাশে। ঠিক আছে, আমি আসি ক্যামেরার এ পাশে। ওকে, আমি কই যদি জিজ্ঞেস করেন, আমি কিন্তু আজকে সিস্টেম করেই নিয়ে আসছি। হ্যাঁ, আমি কই যদি কেউ জিজ্ঞেস করে, আমি কিন্তু আজকে সিস্টেম করে নিয়ে আসছি। তো যাই হোক, এখন সিস্টেমটা দেখানো যাবে না, একদম ফার্স্ট ফ্রন্ট পেজে আমি ছিলাম, আমার ছবি দেওয়া ছিল। ঠিক আছে, তা আমি কই আজকে কেউ বলবে আমার ছবি দেখাই দিব। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে? গুড গুড। হুমায়রা তাসনিম বলতেছে মাসি পিসি, আফসানা আক্তার মারিয়া বলতেছে ঘ নম্বর, মিথিলা বলতেছে ঘ নম্বর মানে মাসি পিসির। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? মাসি পিসির। দুইজনেরই গলা ঝরঝরে এবং আওয়াজ একটু কি ছিল, মোটা ছিল। ঠিক আছে, তো আজকের এই ক্লাসটা জাস্ট যে করবে মাসি পিসি গল্প, তার কাছে একদম ইজি হয়ে যাবে। আমার মনে হয় যে আমরা যে 2 পেজ বা 3 পেজ পড়েছি, মনে হয় সম্পূর্ণটা আপনারা বুঝতে পেরেছেন। এবার পিসি বলে খবরটা কি তাই কও। পিসিও এবার বলতেছে যে খবরটা আসলে কি সেটা তুমি বলো, বেলা বেশি নেই কৈলেশ, মানে আমাদের বাসায় যেতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে কৈলেশ। ঠিক আছে, মাসি পিসির সাথে পারা যাবে না জানে কৈলেশ, মানে কৈলাস জানে যে মাসি পিসির সাথে সে পারবে না। অগত্যা মানে কোনো গতি নাই, কোনো গতি না দেখে ফেনিয়ে রসিয়ে মানে মজা করে বলবার বদলে সে সোজা কথায় আসে। ঠিক আছে, যোগুর সাথে দেখা হলো কাল। কার সাথে দেখা হয়েছে? যোগুর সাথে। খড় তুলে দিতে সাঁঝ হয়ে গেল, অর্থাৎ খড় তুলে দিতে গিয়ে কি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। সাঁঝ মানে সন্ধ্যা। তার দোকানে একটু একটু মানে আর কি চা খেতে গেছি, চায়ের দোকানে। যোগুর সাথে দেখা মানে কৈলাস বলতেছে খড় তুলে দিতে গিয়ে সাঁঝ হয়ে গেল, মানে কি সন্ধ্যা হয়ে গেছিল, তো দোকানে একটু চা খেতে গিয়েছিলাম আর কি। তো চা খেতে গিয়ে দেখি যে দোকানে যোগুর সাথে দেখা হয়ে গেছে। যোগু ছিল হচ্ছে কে? আহ্লাদের বর,
মাসি বলে চায়ের দোকান না কিসের দোকান তা বুঝেছি কৈলেশ। তা কথাটা কি, মানে ও আসলে চা খাইতে যায় নাই, ও আসলে চা খাইতে যায় নাই, ও খাইতে যায় কি, ও খাইতে গেছিল হচ্ছে লাল পানি, ঠিক আছে। তো লাল পানি খাইতে গেছিল, হ্যাঁ, চার রঙ লাল, এই লাল পানির রঙ লাল, বুঝছে। এবার পিসি বলে সেটা ছাড়া আর ওকে কোথা দেখবে, হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ। মানে হাতে যদি দুইটা পয়সা হয়, দুইটা টাকা হয়, তোমারও স্বভাব বদলে যায়, মানে ওর মতোই কি খায়, লাল পানি খায়, ঠিক আছে। তা কি বললে যোগু, মানে যোগু কি বললো সেই কথাটা পিসি জিজ্ঞেস করতেছে। কৈলাস ফাপড়ে পড়ে আর চোখে চায় আল্লাহর দিকে। হঠাৎ বেমক্কা জ্বরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয়, পুলের কাছেই চায়ের দোকান। মানে হঠাৎই অসঙ্গত জোরের সঙ্গে প্রতিবাদ করে কৈলেশ, হ্যাঁ, বলতেছে তা নয়, পুলের কাছে মানে সেতুর কাছেই চায়ের দোকান, মাসি পিসি গিয়ে জিজ্ঞাসা করুক না সেখানে, ঠিক আছে। মানে কৈলাস একটু বিপদে পড়ে গেছে, মানে আল্লাদি আছে, আল্লাদির সামনে মাসি পিসি হচ্ছে এখন আমাকে অপমান করতেছে। তো ওই কৈলাস আল্লাদির দিকে একটু আর চোখে তাকাইছে, তাকায়ে অসঙ্গত জোরের সঙ্গে সে প্রতিবাদ করতেছে, মানে জোর দিয়ে বলতেছে তা নয়, পুলের কাছেই মানে সেতুর কাছেই চায়ের দোকান, মাসি পিসিকে জিজ্ঞাসা করুক না সেখানে, ঠিক আছে, এই কথা বলতেছে। তারপরে জোর হারিয়ে বলে ওসব এরকম, মানে ওইসব এরকম ছেড়ে দিয়েছে যোগু, মানে নেশা করার কথা বলতেছে, যে নেশা করা ছেড়ে দিয়েছে কে, যোগু। লোকটা কেমন বদলে গেছে মাসি, সত্যি কথা পিসি, যোগু আর সেই যোগু নেই, ঠিক আছে। মানে বলতেছে যে লোকটা কেমন যেন বদলে গেছে, মানে কৈলাস এখন পাম মারতেছে কার পক্ষ নিয়ে, যোগুর পক্ষ নিয়ে, ঠিক আছে। যে সত্যি কথা পিসি, হ্যাঁ সত্যি কথা মাসি, যোগু আর ওই যোগু নাই, আগের মতো যোগু নাই, যোগু আর আগের মতো কি করে না, নেশা করে না, বউকে নিতে চায় এখন। তোমরা নাকি পণ করেছো মেয়া পাঠাবে না, মানে তোমরা নাকি প্রতিজ্ঞা, পণ মানে প্রতিজ্ঞা বা দৃঢ় সংকল্প, তোমরা নাকি পণ করেছো যে মেয়া পাঠাবে না, মেয়া মানে মেয়ে, আল্লাহ দিকে পাঠাবে না। তাকে তাতেই চটে আছে, মানে তাতেই রেগে আছে সে, হ্যাঁ, সম্মান তো আছে একটা মানুষের, কবার নিতে এলো তা মেয়া দিলে না, মানে কয়েকবার নিতে আসছিল তবুও কি দেয় নাই, মেয়ে দেয় নাই, তাই তো নিতে আসে না আর। মানে যোগু কয়েকবার আল্লাহ দিকে নিতে আসছিল, বাট মাসি পিসি মেয়েকে ব্যাক করে নাই, ফলে যোগু আর নিতে আসে না। আমি বলি কি, মানে কৈলাস বলতেছে, আমি বলি কি নিজেরা যেতে এবার পাঠিয়ে দাও মেয়েকে, মানে কৈলাস বলতেছে এবার নিজের উদ্যোগে তোমরা মেয়েকে পাঠিয়ে দাও, ঠিক আছে। এই কথা কে বললো, কৈলাস। তাহলে এবার বলেন মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত, মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত, মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত, ঠিক আছে। এই মাসি পিসি গল্প মানে ভেঙে ভেঙে পুরা বইয়ের মতো হুবহু রিডিং আপনারা হয়তো কোথাও পাবেন না। তো আমার মনে হয় যে বইতে যে লেখাগুলো আছে আপনাদের এটা যে শুধুমাত্র এইচএস এর জন্য ইম্পর্টেন্ট তা কিন্তু নয়, অ্যাডমিশনেও কিন্তু আপনাদের কাজে লাগবে, কেননা অ্যাডমিশনেও কিন্তু এখন বাংলা যুক্ত হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যদি এখন ভালোভাবে বুঝে না যান, এইচএসসিতেও আপনারা এমসিকিউতে হয়তো আটকে যাবেন বা সৃজনশীলে আটকে যাবেন, আবার দেখা যাবে যে অ্যাডমিশনে গিয়েও আটকে যেতে পারেন। তো একটু ভালোভাবে শেখার একটু চেষ্টা করেন, আমার মনে হয় ওকে যে আপনারা বিষয়গুলো বুঝতে পারতেছেন, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার কি হবে, মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত, গোলাম রব্বানী বলছে সি, মিথিলা বলছে হচ্ছে পুলের কাছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর পুলের কাছে, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর পুলের কাছে, ওকে, ঠিক আছে। এরপর আসেন, হুমায়রা তাসনিম বলছে পুলের কাছে, গুড। মাসি বলে পেট শুকিয়ে লাথি চাটা খেতে, মানে মাসি বলতেছে যে আল্লাহ দিকে পাঠাবো কি এই জন্য, মানে আমাদের মেয়েকে কি এই জন্য এই শ্বশুর বাড়িতে পাঠাবো যাতে ও পেট শুকিয়ে খেতে না পেয়ে লাথি ঝাঁটা এইসব খায়, মানে লাথি মারবে, ঝাঁটা দিয়ে বাড়ি মারবে, এইসব ঝাঁটা লাথি খেতে কি আমি ওই ওই বাড়িতে পাঠাবো, ঠিক আছে, এই কথা বলতেছে। কলকে পড়া ছেঁকা মানে হুকার মাথার উপরে কলকে থাকে, হ্যাঁ, ওর মধ্যে আবার হচ্ছে আগুন ধরায়, ঠিক আছে। আপনারা যারা হুকা দেখছেন বা আগেকার দিনে তো হুকায় মানুষ টানতো, তো হুকার উপরে আগুন ধরায়, হ্যাঁ, যেমন সিগারেট খায় না, সিগারেটের সামনের দিকে আগুন ধরায়, তো হুকার উপরে কলকে থাকে, ওই কলকের উপরে আগুন ধরায়, তো ওই কলকে পোড়া সেকা দিত, ঠিক আছে, সেকা খেতে, মানে কলকে পোড়া সেকা মানে হুকার আগুনে দগ্ধ করতে বা আগুন ধরাই দিত, ঠিক আছে।
মানে ওই যে আগুন দিয়ে মারে না, বা ওই যে বিভিন্ন সময় দেখেন যে শ্বশুর বাড়িতে হচ্ছে কি আগুনের উপরে হচ্ছে কি চামচ রেখে হচ্ছে মারে, এরকম টাইপের আর কি। ঠিক আছে, তো ওই রকমের কলকে পোড়া দিয়ে ছেঁকা দিত। ঠিক আছে, মানে ওই হুকার উপরের অংশ দিয়ে ছেঁকা দিত। ঠিক আছে, খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর, মানে এই সকল কারণে কি আমি আমাদের মেয়েকে পাঠাবো? মাসি বলতেছে এই কথা। ঠিক আছে, যে লাঠি লাঠি ঝাঁটা খেতে, কলকে পোড়ার ছেঁকা খেতে, খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিন রাতভর, এই জন্য কি আমাদের মেয়ে পাঠাবো? তখন পিসি বলে, মেয়ে না পাঠাই, জামাই এলে রাখিনি জামাই আদরে তাকে। মানে মেয়ে আমরা যদিও না পাঠাই, আমরা পাঠাচ্ছি না ঠিক আছে, তবে জামাই যখন আসতেছে আমাদের বাসায়, তখন কি আমি তাদেরকে জামাই আদরে রাখিনি? আমি কি তাকে আজ জামাই আদরে রাখি নাই? ছাগলটা বেচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস, মানে নিজের ছাগলটা পর্যন্ত বেচে দিয়ে তাকে 10 ভালো মন্দ জিনিস খাওয়াইয়া দিছে। মাসি বলতেছে, ফের আসুক, ফের আসুক, আদরে রাখবো যতদিন থাকে, মানে যতদিন থাকে, যতদিন থাকবে ততদিন আদরে রাখবো। ওই জামাই আবার আসুক, সমস্যা নাই, বজ্জাত হোক খুনে হোক জামাই তো, বজ্জাত হোক খুনে হোক জামাই তো, ঘরে এলে খাতির না করবো না কেন, মানে ঘরে এলে আদর করবো না কেন? ঠিক আছে, তবে মেয়ে মরা পাঠাবো না। মানে মাসি বলতেছে, তবে আল্লাহ দিকে আমরা ওই বাড়িতে আর পাঠাচ্ছি না। পিসি বলে, নে কৈলেশ, মরতে মোরা মেয়েকে পাঠাবো না। মানে বলতেছে, কৈলেশ নে শোন, শুনে নে, আমরা মরে গেলেও মেয়েকে ওই বাড়িতে আর পাঠাচ্ছি না। ঠিক আছে, এরপরে বুড়ো রহমান একা খড় চাপিয়ে যায় বাহকদের মাথায়। অর্থাৎ বুড়ো রহমানটা একাই খড় চাপাচ্ছে বাহকদের মাথায়, মানে যারা ওই খড় নিচ্ছে। চুপচাপ শুনে যায় এদের কথা। ঠিক আছে, চুপচাপ শুনে যায় এদের কথা। ছলছল চোখে একবার তাকায় আল্লাদির দিকে, মানে বুড়ো রহমানটা একবার আল্লাদির দিকে তাকাচ্ছে। তার মেয়েটাও শ্বশুর বাড়িতে মরেছে অল্প দিন আগে, মানে এই বুড়ো রহমানের মেয়েও শ্বশুর বাড়িতেই মারা গেছে কয়েকদিন আগে। কিছুতে যেতে চায়নি মেয়েটা, দাপাদাপি হাত পা ছেড়ে, মানে দাপাদাপি মানে হাত পা ছেড়ে কেঁদেছে যাওয়া ঠেকাইতে। হ্যাঁ, ছোট অবুঝ মেয়ে, বুড়োর মেয়ে। ঠিক আছে, মানে দাপাদাপি করতো, মানে সে শ্বশুর বাড়িতে যাবে না, তবুও ওই বুড়ো রহমান তার মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়েছিল, এবং সেখানে সে মারা যায়, মানে শ্বশুর বাড়িতে নির্যাতন করে তাকে মেরে ফেলা হয়েছিল। ঠিক আছে, তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়েছিল। আহ্লাদির সঙ্গে তার চেহারায় কোনো মিল নাই, বয়সে সে ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা। মানে আহ্লাদির সঙ্গে ওই বুড়ো রহমানের মেয়ের তেমন কোনো কি নেই, মিল ছিল না, তবে বয়সে সে অনেক ছোট ছিল, চেহারা ছিল অনেক রোগা। তবু আহ্লাদির ফ্যাকাশে মুখে মুখে তারই মুখের ছাপ। মানে যখন কেউ একজন চলে যায় এবং একই পরিস্থিতির মধ্যে পড়ে, তখন দেখেন এই যে আহ্লাদির যে অবস্থা এবং বুড়ো রহমানের মেয়ের অবস্থা। ঠিক আছে, বুড়ো রহমানের মেয়ে অলরেডি চলে গেছে এই নির্যাতিত হতে হতে, তো আহ্লাদি এখন নির্যাতিত হচ্ছে, সে বাসায় এসে রয়েছে। তো এই বুড়ো রহমান তো অবশ্যই আহ্লাদির মুখে তার মেয়ের ছাপটাই দেখতে পাবে, তাই না? তো এই যে এই তারই মুখে, আহ্লাদির মুখে তার মেয়ের ছাপটা রহমান কি করে দেখতে পায়। খড়ের আটি তুলে দেওয়ার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আহ্লাদির দিকে, মানে যখনই সময় পায় সে ওই ফাঁকে ফাঁকে আহ্লাদির মুখের দিকে একবার করে তাকায়, এবং তাকালে পরে তার মেয়ের কথা মনে পড়ে যায়। ঠিক আছে, কি বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে? কি বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে? বলেন, কি বিক্রি করে খাইয়েছে? কি বিক্রি করে মাসি পিসি যোগুকে 10টা জিনিস খাইয়েছে? বলেন, কি বিক্রি করে খাইয়েছে? অ্যান্সার করেন, কি বিক্রি করে খাইয়েছে বলেন। ঠিক আছে, গুড। হুমায়রা তাসনিম সবার প্রথমে অ্যান্সার করেছে এবার, যে ছাগল। গুড গুড গুড। তাহলে মিথিলা বলেছে ছাগল, গোলাম রব্বানি বলেছে ডি নাম্বার। গুড, তাহলে এটার অ্যান্সার কি হবে? ঘ নম্বর, ছাগল। ঠিক আছে, কৈলাস এবার বলে, তবে আসল কথাটা বলি। যোগু মোরে বললে, মানে মোকে বললে এবার সে মামলা করবে বউ নেওয়ার জন্য। মানে যোগু কৈলাসকে বলছে যে এবার সে মামলা করবে বউ নেওয়ার জন্য, বউকে নিয়ে যাইতে সে এবার মামলাও করবে। ঠিক আছে, ওকে, আফসানা আক্তার মারিয়া বলছে ঘ নম্বর। গুড। তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো বদ মতলবে, অর্থাৎ
তার বিয়ে করা বউ, যোগুর বিয়ে করা বউকে মাসি পিসি কি করছে, আটকে রাখছে বদ মতলবে, অর্থাৎ খারাপ চিন্তায়। ঠিক আছে, মামলা করলে বিপদে পড়বে, এই কথা কে বলতেছে, কৈলাস বলতেছে। কাদের? মূলত মাসি পিসিদের, মানে যোগু এই কথা কৈলাসকে বলছিল, তো কৈলাস আবার মাসি পিসিকে বলতেছে। স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই, অর্থাৎ স্বামী মানে স্বামী, স্বামী যদি বউকে নিয়ে যেতে চায় তবে বউকে আটকে রাখার জন্য কোনো আইন নেই, জেল হয়ে যাবে তোমাদের। আর যেমন বুঝলাম মামলা যোগ্য করবেই আজকালের মধ্যে, মরবে তোমরা, জানো আসি জানো পিসি, মারা পড়বে তোমরা একেবারে। ঠিক আছে, মারা পড়বে মানে বিপদে পড়বে। ঠিক আছে, মরে যাবে এমনটা না। ঠিক আছে, আল্লাদি একটা শব্দ করে অস্ফুট আর্তনাদের মতো। তাহলে আল্লাদি কি করে, একটা শব্দ করে অস্ফুট আর্তনাদ, মানে চাপা কান্নার মতো একটা শব্দ করে। ঠিক আছে, এমন একটা। মাসি ও পিসি মুখ চাওয়াচাওয়ি করে কয়েকবার, মানে মাসি ও পিসি দুইজনের মুখের দিকে কয়েকবার দেখলো। ঠিক আছে, মনে হয় মনে তাদের একই কথা উদয় হয়েছে, চোখে চোখে চেয়ে সেটা শুধু জানা যায়নি করে নিল তারা। মাসি বলল, জেল নয় গেলাম কৈলেশ, কিন্তু মিয়া যদি সোমামের কাছে না যেতে চায় খুন হবার ভয়ে, মানে জেলে না হয় আমরা গেলাম কৈলাস, কিন্তু মেয়ে যদি স্বামীর কাছে খুন হবার ভয়ে যেতে না চায় তাইলে। ঠিক আছে, বলে মাসি বড় শালাতির খড় ঠেকানো বাঁশ ছেড়ে দিয়ে লগি গুজে দেয়, মানে লগিটাকে গেঁথে দেয় কাদায়। পিসি তর মানে দ্রুত বেগে করে পিছনে গিয়ে লগি কাদায় গুজে হেলে পড়ে, মানে নৌকাটাকে এখন স্থির করলো আর কি। শরীরের ভারে সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে, মানে উজানের দিকে আর কি। বেলা এরকম একরকম নেই, ছায়া নামছে চারদিকে, মানে সন্ধ্যা হওয়া সময়। ঠিক আছে, শকুনটা উড়ে এসে বসেছে পাতা শূন্য শুকনো গাছটায়। একটা শকুন উড়ে গেল এ আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে। ডাল ছেড়ে উঠতে আর নতুন ডালে গিয়ে বসতে কি তার পাখা ঝাপটানি, মানে এই শকুনরা যখন এক ডাল থেকে আরেক ডালে গিয়ে বসতেছে তখন অনেক জোরে জোরে পাখা ঝাপটাচ্ছে। ঠিক আছে, মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরে কেউ নেই আল্লাদের। তাহলে মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরের কেউ নেই আল্লাদের। দুর্ভিক্ষ কোনো মতো ঠেকিয়েছিল তার বাপ, মহামারীর একটা রোগে কলেরায় সে, তার বউ এবং ছেলেটা শেষ হয়ে গেল। মানে কোনো মতে মানে সংসারটাকে চালাতো তার বাবা, কিন্তু মহামারীর একটা রোগে কলেরা নামক এই রোগে তার বউ, সে এবং তার ছেলে শেষ হয়ে গেছে। মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুঁজে আছে অনেক দিন, দূরছাই হয়ে মানে অনেক রকমের অবহেলা সহ্য করে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে। নিজেদের ভরণ পোষণের কিছু তারা রোজগার করতো ধান ভেনে কাঁথা সেলাই করে, ডালের বড়ি ও ডাল পিষে ছোট ছোট আকারে বেচে, হোগলা মানে পাটি তৈরির এক ধরনের ছনখড়, এই হোগলা গেথে শাক পাতা ফলমূল ডাটা করিয়ে এটা ওটা জোগাড় করে। শাক পাতা খুদকুড়ো মানে চাউলের যে খুদ নষ্ট অংশটা থাকে, মানে ভাঙা যে অংশটা থাকে, সেই খুদকুড়ো ভোজন বছরে দুজোড়া থান পরন খরচ তো এই, মানে তারা শাক পাতা খেয়ে থাকতো বা ওই খুদের মানে চালের যে নষ্ট অংশ বা চালের যে খুদ, এই খুদ খেয়ে তারা বাঁচতো। এবং বছরে তারা 2 জোড়া কি কিনতো, কাপড় কিনতো বা শাড়ি কিনতো, হ্যাঁ এক ধরনের পরার কাপড় কিনতো আর কি। খরচ তারা এটাই করতো। ঠিক আছে, মাসে পিসে এইটুকুনি খরচ করতো। ঠিক আছে, বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের। রূপোর টাকা আধলি শিখি। দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিকভাবে। আল্লাদির বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে খাওয়া ছাঁটাই করে দিয়েছিল একেবারে পুরোপুরি, মানে আল্লাদির বাপ শুধুমাত্র ওদেরকে মাসি পিসিকে থাকতে দিয়েছিল ঘরে, বাট খাওয়া দাওয়া দিতে পারতেছিল না, ফলে খাওয়া ছাঁটাই করে দিয়েছেন, মানে খেতে দিতে পারতেছিল না সে। তারও তখন বিষম খারাপ অবস্থা, মানে বিষম অবস্থা। ঠিক আছে, বিষম মানে কি, খারাপ অবস্থা। নিজেরা বাঁচে কি বাঁচে না, তার উপর যোগুর লাথির চোটে মরমর মেয়ে এসে হাজির, সে কোন দিক সামলাবে। মানে ওর বাপের মানে টানা পোড়া চলতেছিল, হ্যাঁ মানে নিজেরা না খেয়ে বেঁচে আছে, এমন সময় আবার যোগুর লাথি চোট খেয়ে ওই মেয়ে এসে আবার এদিকে মানে বাপের বাড়ি চলে আসছে। এখন ওই আল্লাদির বাপ এখন কোন দিকে সামলাবে? মাসি পিসির সেবা যত্নে আল্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল, তার বাপ মাও সেটা স্বীকার করেছে। অর্থাৎ আল্লাদি বেঁচেই ছিল হচ্ছে কার সেবা যত্নে? মাসি আর পিসির সেবা যত্নে। ঠিক আছে, এই কথা কে স্বীকার করেছে? এই কথা তার বাপ মাও সেটা স্বীকার করেছে।
কিন্তু কি করবে, গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব, অন্য দেওয়ার ক্ষমতা কোথায় পাবে? মানে গলা কেটে রক্ত দিয়েও সেই ধার যদি শোধ করা সম্ভব হয়, সেই ঋণ যদি শোধ করা সম্ভব হয়, তবেও তাদের খাবার দেওয়ার মতো বা অন্ন দেওয়ার মতো কি নেই, ক্ষমতা নেই। ঠিক আছে? পাল্লা দিয়ে মাসি পিসি আল্লাদের জীবনের জন্য লড়েছিল। পেলো যদি তো খেয়ে, না পেলো যদি তো না খেয়ে, মানে যদি একটু খাবার পায় তবে খেয়েই তারা সেবা করছে, না খেলে না খেয়েই। ঠিক আছে? অবস্থা যখন তাদের অতি কাহিল, মানে শোচনীয়, চারদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ, মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবন শক্তি, একদিন মাসি বলে পিসিকে, একটা কাজ করবি বেআইন, তাতেও তোরও 2টা পয়সা আসে, মোরও 2টা পয়সা আসে। অর্থাৎ মাসি এখন পিসিকে একটা বুদ্ধি দিচ্ছে যে একটা কাজ করবি বেআইন, তাতে তোরও 2টা পয়সা হবে, আমারও 2টা পয়সা হবে। হ্যাঁ, বিজনেস পলিসি আর কি। ঠিক আছে। আল্লাদির বাবা মা ভাই কোন রোগে আক্রান্ত হয়ে মারা যান? অ্যান্সার করেন। আল্লাদির বাবা মা ভাই কোন রোগে আক্রান্ত হয়ে মারা যায়? আল্লাদির বাবা মা ভাই কোন রোগে আক্রান্ত হয়ে মারা যান? আল্লাদির বাবা মা ভাই কোন রোগে আক্রান্ত হয়ে মারা যান? ঠিক আছে? ওকে, ঠিক আছে, অ্যান্সার করেন দ্রুত দ্রুত অ্যান্সার করেন। আল্লাদের বাবা মা ভাই কোন রোগে আক্রান্ত হয়ে মারা যান? আল্লাদের বাবা মা ভাই কোন রোগে আক্রান্ত হয়ে মারা যান? এটার অ্যান্সার একটু গুড। তাহলে এটার অ্যান্সার কি হবে? খ নম্বর, কলেরা। এটার অ্যান্সার কি হবে? খ নম্বর, কলেরা। শহরের বাজারে তরি তরকারি ফলমূলের দাম চড়া, মানে শহরের বাজারে তরি তরকারি ফলমূল এসবের দাম অনেক বেশি। গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেচে আসে তারা কিছু রোজগার হবে, মানে গ্রাম থেকে কিনবে, কিনে শহরে গিয়ে ওইগুলো বেচবে, ফলে তাদের কিছু লাভ হবে। একা মাসির ভরসা হয় না শালতি পেয়ে অত দূর যেতে, মানে মাসি একাকে ওই অত দূর যেতে তার ভরসা হয় না, যা আসাও একার দ্বারা হবে না তার। পিসি রাজি হয়েছিল। এতে কিছু হবে কি না হবে ভগবান জানে, মানে বলতেছে এটা কিছু হবে কি হবে না সেটা ভগবান জানে, কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে, আর সে পাবে না তাকে না পেলে। মানে যদি রোজগারের এই উপায়টা পাবে না, যদি পিসি রাজি না হয়, পিসি রাজি না হলে এই উপায় কখনো সে পাবে না। অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে, মানে অন্য কারোর সাথে হয়তো মাসি ব্যবস্থা করবে। ঠিক আছে? তা কি পারে পিসি ঘটতে দিতে, মানে পিসি কি এটা ঘটতে দিতে পারে? সেটা সম্ভব? সেই থেকে শুরু হয় গেরেস্তের বাড়িতে শাকসবজি ফলমূল নিয়ে মাসি পিসি শালতি পেয়ে শহরের বাজারে গিয়ে বেচে আসা। অর্থাৎ কৃষকের বাড়ি থেকে সে ফলমূলগুলো কিনতো, শাকসবজিগুলো কিনতো, কিনে নিয়ে কোথায় যেত? কিনে নিয়ে সে হচ্ছে শহরে গিয়ে বেঁচে আসতো, তারা দুইজন। ঠিক আছে? গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে দেয়। ঠিক আছে? মানে নগদ যেহেতু পয়সা পেয়ে যাচ্ছে, সাথে সাথে টাকা পেয়ে যাচ্ছে, ফলে এই গায়ের যে বাবু বাসিন্দারা ছিল বা গায়ের যে কৃষকরা ছিল, গ্রামের যে কৃষকরা ছিল, তারাও হচ্ছে মাসি পিসির কাছে বেচে দিত। ঠিক আছে? বাগানের জিনিসগুলো বেচে দিত। এবার মাসি পিসিরা শালতি বিয়ে কি বাজারে বিক্রি করতে নিয়ে যায়? এটা একটু অ্যান্সার করেন। শালতি বিয়ে কি বাজারে বিক্রি করতে যায় সেটা একটু অ্যান্সার করেন দ্রুত দ্রুত দ্রুত, এটার একটু অ্যান্সার করে ফেলেন দ্রুত, এটার একটু অ্যান্সার করেন দ্রুত। ওকে, এটার একটু দ্রুত অ্যান্সার করেন। তাহলে এটার অ্যান্সার কি হবে? গুড, অনেকে অ্যান্সার করছে হচ্ছে খ নম্বর, গুড। গৃহস্থের বাড়তি শাকসবজি ফলমূল। ঠিক আছে? বাড়তি যে শাকসবজি ফলমূল থাকতো সেগুলো কি করতো? সেগুলো শহরে নিয়ে গিয়ে বেচে দিত। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এরপরটা আমরা যাচ্ছি। মাসি পিসির ভাব ছিল আগেও, অবস্থা এক, বয়স সমান, এক ঘরে বাস, পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে।
কেই বা শুনবে। তবে হিংসা দেশ রেশারেশিও ছিল যথেষ্ট, মানে হিংসা বিদ্বেষ রাগ অভিমান এগুলোও ছিল, কোন্দলও বেঁধে যেত কারণে অকারণে, মানে ঝগড়াও লেগে যেত অনেক সময়, ঠিক আছে, মানে তাদের দুজনের মধ্যে ঝগড়াও লাগতো। পিসি এবারের মেয়ে, তার বাপের বাড়ি, মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে, তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল, ঠিক আছে, মানে পিসি তো বাড়ির মেয়ে, ফলে বাড়ির কর্তৃত্ব সে চালাতে চায়, হ্যাঁ, আর মাসি তো উড়ে এসে জুড়ে বসেছে, ফলে মাসির উপরে সে একটা অবহেলার ভাব করতো, অবজ্ঞা অবহেলার ভাব করতো। এই নিয়ে পিসির অহংকার আর খোঁচায় সবচেয়ে অসহ্য লাগতো মাসির। ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতো এমনি তাদের, কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে। মানে অনেকে আছে যে খুব শান্তশিষ্ট, কিন্তু ঝগড়া যখন লাগে ওরে বাপরে বাপ, ঠিক আছে, সে কি রাগ, সে কি তেজ, সে কি গো, হ্যাঁ, মানে সে কি অবস্থা একটা দাঁড়ায়, মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে, এই বুঝি কাটে বটি দিয়ে, ঠিক আছে। শাকসবজি বেঁচে বাঁধবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্র সব বিরোধ সব পার্থক্য উড়ে গিয়ে দুজনের হয়ে গেল এক মন এক প্রাণ। অর্থাৎ এই যে তারা যেহেতু এখন দুজনে একসাথে বিজনেস করবে একটা, বা একটা ব্যবসা শুরু করতেছে যে শাকসবজি বেচবে শহরে গিয়ে, তো এই সময় একসঙ্গে তারা কোমর বেঁধে ওই রাস্তায় নামছে, একসাথে কোমর বেঁধে তারা ব্যবসাটা শুরু করতেছে, ফলে ওই রাগারাগি, ওই যে তেজ, ওই যে ঝগড়া, এইগুলো আর তাদের মধ্যে ছিল না। তারা যেন এখন সব পার্থক্য করে গিয়ে এখন কি হয়েছে, এখন তাদের দুইজনেই যেন এক মন হয়ে গেছে, এক প্রাণ হয়ে গেছে, হ্যাঁ, দুইটা মন দুইটা প্রাণ নাই, এখন একটা মন একটা প্রাণ হয়ে গেছে, ঠিক আছে, মানে দুইজনে একসাথে হয়ে গেছে, এখন আর কোনো ঝগড়া লাগে না। পিসির কোন বিষয়টি মাসির সবচেয়ে অসহ্য লাগতো? পিসির কোন বিষয়টি মাসির সবচেয়ে অসহ্য লাগতো? পিসির কোন বিষয়টি মাসির সবচেয়ে অসহ্য লাগতো? অ্যান্সার করেন। পিসির কোন বিষয়টি মাসির সবচেয়ে অসহ্য লাগতো? পিসির কোন বিষয়টি মাসির সবচেয়ে অসহ্য লাগতো? পিসির কোন বিষয়টি মাসির সবচেয়ে অসহ্য লাগতো? ঠিক আছে, একটু দ্রুত অ্যান্সার করে ফেলেন। দ্রুত এটা একটু অ্যান্সার করেন, দ্রুত। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? হ্যাঁ, গ্রামের মানুষের ঝগড়া সেই রকম, আমিও জানি, ঠিক আছে, কয়েকবার শুনছি, ঠিক আছে, গুড, অনেক অ্যান্সার করছে খ নম্বর, তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে খ নম্বর, অহংকার খোঁচা। সে মিল জমজমাট, মানে অনেক জমজমাট হয়ে উঠছে, হ্যাঁ, আল্লাদির ভার ঘাড়ে পড়ায়, মানে আল্লাদির ভারটা, আল্লাদির দায়িত্বটা ঘাড়ে পড়ায়, এখন তাদের খুব মিল হয়েছে। নিজের পেট ভরানো শুধু নয়, নিজেদের বেঁচে থাকা শুধু নয়, তাদের দুজনেরই এখন আল্লাদি আছে। খাইয়ে পরিয়ে যত্নে রাখতে হবে তাকে, শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে তাকে, গায়ের বজ্জাতদের নজর থেকে সামলে রাখতে হবে। কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা। বাপ মা বেঁচে থাকলে আল্লাহ দিকে হয়তো শ্বশুর বাড়ি যেতে হতো, মাসি পিসিও বিশেষ কিছু বলতো কিনা সন্দেহ, কিন্তু তারা তো নেই, এখন মাসি পিসিরই সব দায়িত্ব, অর্থাৎ বাবা মা তো এখন আর বেঁচে নেই, ফলে মাসি পিসিরই এখন কি সব দায়িত্ব। বিনা পরামর্শে আপনা থেকে তাদের ঠিক হয়েছিল অন্যদিকে পাঠানো হবে না, আল্লাহ দিকেও কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না। বিশেষ করে ওই খুনেদের কাছে কখনো মেয়েটারা পাঠাতে পারে না। যাবার কথা ভাবলেই মেয়ে যখন আতঙ্কে পাশোটে মেরে যায়, মানে যখনই যাবার কথা শোনে তখনই মেয়েটা আতঙ্কগ্রস্ত হয়ে যায়, হ্যাঁ, মানে ডিপ্রেশনে পড়ে যায়, ঠিক আছে, ওকে। এরপর আসেন, বাপের ঘর দুয়ার জমি জমাটুকু আল্লাদিকে বর্তেছে, মানে নিজের সম্পত্তি হিসেবে পেয়েছে। যোগুর বউ নেওয়ার আগ্রহও খুব স্পষ্ট, মানে যোগু আল্লাদিকে নিয়ে যাবে এই আগ্রহটাও খুব স্পষ্ট। সামান্য ছিল তার বাপের, তারও সিকি মতো আছে মোটে, বাকি গেছে গোকুলের কবলে। তবু মুফতে মানে মাগনা বা বিনা পয়সায় যা পাওয়া যায় তাতেই যোগুর প্রবল লোভ, অর্থাৎ বিনা পয়সায় বোর যে জমটুকু সেটুকু যদি পাওয়া যায়
এটার মধ্যে যোগুর অনেক লোভ, ঠিক আছে। খালি ঘরে আল্লাহ দিকে রেখে কোথাও যাওয়ার সাহস তাদের হয় না, মানে মাসি পিসিকে 1 লাখ, মাসি পিসি যে 1 লাখ এক ঘরে আল্লাহ দিকে রেখে যাবে কোথাও, কিন্তু সেটা তারা যেতে পারে না। দুজনে মিলে যদি যেতে হয় কোথাও, আল্লাহ দিকে তারা সঙ্গে নিয়ে যায়। মাসি বলে ডরানি ডরানি আল্লাহ দি, মানে ভয় পাস নি আল্লাহ, আল্লাহ দি মানে ডরাস নি আল্লাহ দি, হ্যাঁ ডরানি না ডরাস নি আল্লাহ দি মানে ভয় পাস নি আল্লাহ দি। ভাওতা, ভাওতা দিয়ে আমাদের দম্বার ফিকির সব, মানে ধোকা দিয়ে আমাদের মতলব, মানে ধোকা দিয়ে দমাবার মতলব সব, ঠিক আছে। নয়তো কৈলাসকে দিয়ে ওসব কথা বলায় মদের, মানে নয়তো যোগু কৈলাসকে দিয়ে এইসব কথা আমাদেরকে বলায়। পিসি বলে 2 দিন বাদে ফের আসবে দেখিস জামাই। তখন সুতলে বলবে কই না, আমি তো ওসব কিছু বলিনি কৈলাসকে, মানে তখন জিজ্ঞেস করলে, সুতলে মানে জিজ্ঞেস করলে যোগ্য বলবে যে না আমি তো ওইসব কিছু বলিনি কৈলাসকে, এই কথা বলবে। হ্যাঁ, পিসি এই কথা বলতেছে। আল্লাদির বাবার বেশিরভাগ সম্পদ কার দখলে গেছে? আল্লাদির বাবার বেশিরভাগ সম্পদ কার দখলে গেছে? কার দখলে গেছে? আল্লাদির বাবার বেশিরভাগ সম্পদ কার দখলে গেছে? আল্লাদির বাবার বেশিরভাগ সম্পদ কার দখলে গেছে? অনেকটা চলে আসছি, আর অল্প একটু আছে। হ্যাঁ, আল্লাদির বাবার বেশিরভাগ সম্পদ, হ্যাঁ গোকুল ব্যক্তির নাম, এই গোকুলই হচ্ছে বিষয়টাকে আত্মসাৎ করছে। হ্যাঁ, বাবার বেশিরভাগ সম্পদ নিয়ে নেছে আল্লাদির বাবার, ঠিক আছে। তাহলে আল্লাদির বাবার বেশিরভাগ সম্পদ কার দখলে গেছে? এবার অ্যান্সার করেন। গুড, হুমায়রা তাসনিম বলছে গোকুলের, তাহলে এর অ্যান্সার কি হবে? গোকুলের, ঠিক আছে। তো আমি আবারও বলতেছি, আমাদের বাংলা সেকেন্ড পেপার কোর্স ফি 105, ইংলিশ সেকেন্ড পেপার কোর্স ফি 205, আইসিটি কোর্স ফি 500। বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, আইসিটি যদি কম্বো কোর্স কেনেন আমাদের একবারে পাবেন 500 টাকায়, ঠিক আছে। তো যারা কোর্স কিনতে চান, আমাদের এই যে বিকাশ নাম্বার, নগদ নাম্বার দেওয়া আছে, রকেট নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেন্ড মানি বা ক্যাশ ইন করে আপনাদেরকে কোর্সটা কিনতে হবে। এবং নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে আমাদের যারা কোর্সে আমাদের আছে তারা জানে যে আমাদের কোর্সের ক্লাসগুলো কতটা ডেডিকেটেড এবং কতটা উপকারী, ঠিক আছে। তো যারা কিনতে চান আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, এবার দেখেন মাসি বলতেছে, আবার দেখেন মাসি বলে 4 মাসে পড়লি আর কটা দিন বা, মানে 4 মাসে পড়লি আর কটা দিন বা, পেটে 4 মাসের কি সন্তান। হ্যাঁ, মা মাসির কাছেই রইতে হয় এই সময়টা, মানে আল্লাদি হচ্ছে আল্লাদির 4 মাসের সন্তান তার পেটের মধ্যে আছে। হ্যাঁ, আল্লাদির পেটের মধ্যে, তো মাসির কাছে এই সময়টাই থাকতে হয়। জামাই এলে বুঝিয়ে বলবো। পিসি বলে ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়। জানিস আল্লাদিতে, মানে ছেলের মুখ দেখলে পরে অনেক সময় দেখা যায় যে মানে যে মানে ছেলের মুখ দেখলে পরে বাবারা অনেক সময় নরম হয়ে যায়, ঠিক আছে। বাবা অনেক সময় ভালো হয়ে যায়। দেখা যায় যে আগে নেশা করতো, ছেলে হওয়ার পর থেকে আর নেশা করে না। বা আগে দেখা যেত যে মদ খাইতো, লাল পানি খাইতো, ঠিক আছে, অন্যান্য কিছু করতো বা আরো খারাপ কাজ করতো, সেটা দেখা যায় যে ছেলে হওয়ার পরে সেই জিনিসগুলো ছেড়ে দেয়, ঠিক আছে। তোর পিসে হলো যোগুর মতো, মানে পিসে মানে কে, মানে যে পিসির জামাই, ঠিক আছে। পিসে হলো কিসের মতো? যোগুর মতো। খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ, মানে ওই যে মানে পিসির যে ছেলে, সেই ছেলে হওয়ার পরে যে আল্লাদের যে পিসু ছিল, মানে পিসে ছিল, মানে পিসের জামাই ছিল, সে অনেকটা বদলে গিয়েছিল, ঠিক আছে। চুপে চুপে এসে ওটা খাওয়ায়, ওটা খাওয়ায়, উঠতে বলি তো ওঠে, বসতে বললি তো বসে, ঠিক আছে। তো মাসি বলে তোর মেশো ঠিক ছিল, শাওরি ননদ ছিল বাঘ, ঠিক আছে। উঠতে বসতে কি ছেঁচা খেয়েছি ভাবলে বুক কাঁপে, কিন্তু জানিস আল্লাদি, মেয়েটা যেই কোলে এলো শাওরি ননদ যেন মুখে মাথায় করে রাখলো। হ্যাঁ, রাখলে বাস, মানে মাসি তখন বলতেছে যে আমার মেয়েটা আসলো, কোলে এলো, সেই তখন থেকেই শাওরি ননদ আমাকে মাথায় করে রাখলো। পিসি বলে তুইও যাবি, সোমের ঘর করবি, ডরাস নি, ডরাচ্ছিস কি, ডর কিসের, ঠিক আছে, মানে ভয় কিসের এত, হ্যাঁ ডরাস নে তুই, ঠিক আছে, এই কথা বলতেছে আর কি।
এখানে একটু বানানো উল্টাপাল্টা হয়ে গেছিল আর কি। বাড়ি ফিরে দীপ জেলে মাসি পিসি রান্না বান্না সারতে লেগে যায়। মানে বাড়ি ফিরে সে হচ্ছে আলো জ্বালায়, মানে মোমবাতি বা আলোকে কোনো একটা কিছু জ্বালাইছে, জ্বালায় সেরে মাসি পিসি কি করতেছে, রান্না বান্না সারতে লেগে গেছে। বাইরে দিন কাটলে আল্লাদের পরিশ্রম কিছু হয়নি, শুয়ে বসেই দিন কেটেছে। তবু মাসি পিসির কথায় সে একটু শোয়, মানে মাসি পিসি ওকে একটু শুইতে বলে, ঠিক আছে। শরীর নয়, মনটা তার কেমন করছে, নিজেকে তার ছ্যাঁচড়া নেত্রা নর্দমার মতো লাগে, মানে আবর্জনার মতো তাকে, আবর্জনার মতো লাগে নিজেকে, হ্যাঁ, যে মাসি পিসির কোলে বসে ঘাড়ে বসে খাচ্ছে শুধু, ঠিক আছে, এমনটা। মাসি পিসির আড়াল থেকেও সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে। মানে এই যে সে মাসি পিসির উপরে, মাসি পিসির কাছে সে আছে, এটা অন্য মানুষটা অন্যভাবে দেখে, ঠিক আছে। কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে তরি তরকারির মতো, তাকেও কেনা যায় কিনা যাচাই করবার জন্য। অর্থাৎ এই যে মেয়েদেরকে কেনার যে একটা লোভ, মানে বুঝাইতে তো বুঝতেই তো পারার কথা, এটা অনেকটা আমরা বড় হয়েছি, তো আশা করি বুঝতেছি যে তাকে হয়তো টাকা পয়সা দিয়ে, হ্যাঁ, খারাপ দিকে নিয়ে আসার জন্য একটা চেষ্টা অনেক লোকেই করেছে, ঠিক আছে। তবে মাসি পিসি এই বিষয়ে আলাপে রাজি হয়নি, তাকেও কেনা যায় কিনা যাচাই করবার জন্য। গায়েরও কতজন তার কত রকমের দর দিয়েছে মাসি পিসির কাছে, মানে মাসি পিসিকে অনেক রকম ভাবে টাকা হচ্ছে সাধছে বা টাকা দেওয়ার চেষ্টা করছে। মাসি পিসিকে চিনে তারা, অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল। কিন্তু গোকুল মানে গ্রামের মোড়ল হাল ছাড়েনি, মানে মাসি পিসিকে অনেকটা আগে ছিল, ফলে ওকে চিনে অনেকেই চুপ হয়ে গেছে। কিন্তু গ্রামের যে মোড়ল সে এখনো হাল ছাড়েনি, মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল। মায়ের দ্বারা, মানে মায়ের মতো তার এই মাসি পিসি, কি দুর্ভোগ তার জন্য। মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে নয় শ্বশুর বাড়ির লাঞ্ছনা সইত, যোগ্য লাথি খেত। মানে এটা কার কাছে মনে হচ্ছে? আল্লাদের কাছে মনে হচ্ছে। ঈশ্বর তন্দ্রার ঘরে শিউরে ওঠে আল্লাদি, মানে হালকা একটু ঘুম, মানে কাঁচা ঘুমের মধ্যে সে এখন শিউরে উঠছে আল্লাদে। এক পাশে মাসি আর এক পাশে পিসিকে না নিয়ে শুলে কে চলে তাদের কোনো দিন? মানে এক পাশে পিসি আর এক পাশে কে থাকে? মাসি থাকে। ফলে তার ওই মাসি আর পিসিকে না নিয়ে শুলে তার চলেই না, ঠিক আছে। রান্না ছেড়ে খাওয়ার আয়োজন করছে মাসি পিসি। একবারে ভাতটাও বেড়ে আল্লাদিকে, একবারে ভাতটা বেড়ে আল্লাদিকে রাখবেন, ঠিক আছে। ভাগাভাগি কাজ তাদের এমন সহজ হয়ে গেছে যে বলা বলির দরকার তাদের হয় না। দুজনে মিলে কাজ করে যেন একজনে করছে। এবার ব্যঞ্জনে, মানে রান্না করা তরকারি নুন দেবে এ কথা বলতে হয় না পিসিকে। মানে যদি একজন নুন দিতে বা হচ্ছে লবণ দিতে ভুলে যায়, তাহলে একজন এসে অলরেডি নুন দিয়ে দেয়, ঠিক আছে। ঠিক সময় নুনের পাত্র সে এগিয়ে দেয় মাসির কাছে। বলা বলি করছে তারা আল্লাদির কথা, আল্লাদির সুখ দুঃখ, আল্লাদির সমস্যা, আল্লাদির ভবিষ্যৎ। একটি কড়া কথা তাকে বলা যাবে না, বলা হবে না, এতটুকু খোঁচা দেওয়া হবে না। উপদেশ দিতে গেলে চটবে জামায়, পুরুষ মানুষ তো যতই হোক, এটা করা তার উচিত নয়। এসব কিছু বলা হবে না তাকে। অর্থাৎ আল্লাদিকে কোনো বিষয়ে কোনো প্রকার খোঁচা, কোনো প্রকার খোটা দেওয়া যাবে না, এই কথাই তারা প্ল্যান করতেছে। জামাই এসেছে তাই আনন্দ রাখবার যেন ঠাঁই নেই, এই ভাব দেখাবে মাসি পিসি। আল্লাদিকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আল্লাদে গদগদ হবার ভাব দেখায়। অর্থাৎ স্বামী আসতে যেন, এটা স্বামী আসলে যেন সে কি একটু হাসি খুশি ভাব দেখায় স্বামীর সামনে, ঠিক আছে। এবং মাসি পিসু জামাই এসেছে ভেবে যেন তারা একদম খুব আনন্দে ফেটে পড়তেছে এমন একটা অবস্থা দেখাবে, ঠিক আছে। যে কদিন থাকে জামাই সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা, সেই সর্বা, মানে সে একমাত্র এখানকার কর্তা, এমন ভাবটা মাসি পিসি করবে, ঠিক আছে। ওকে। বাইরে থেকে হাঁক আসে কানাই চৌকিদারের, মানে গ্রাম্য পুলিশের ডাক আসে। মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায়, জোরে নিঃশ্বাস পড়ে দুজনের। সারাটা দিন গেছে লড়ে আর লড়ে। সরকার বাবুর সঙ্গে বাজারের তোলা, বাজারে বিক্রেতাদের কাছ থেকে আদায় করা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের। এখন এলো চৌকিদার কানাই, হাঙ্গামা না আসে রাত্রে, গায়ে লোক যখন ঘুমাচ্ছে। মানে সারাদিন তারা ঝগড়া করে বাজারে বেচা কেনা করছে, এখন আবার চৌকিদার কানাই আসলো, মানে ওই গ্রাম্য পুলিশ আসলো। হাঙ্গামা না আসে রাত্রে, মানে এই রাতে আবার যেন মারামারি না লাগে। গায়ে এখন তো লোক ঘুমাচ্ছে, মানে গ্রামে যখন লোক ঘুমাচ্ছে তখন আবার যেন মারামারি না লেগে যায়, ঠিক আছে। রসুর চালাই, মানে রান্নাঘর, রসুর চালাই ঝাঁ পেটে, মানে রান্নাঘর ঝাঁ পেটে, মানে দরজাটা আটকে দিয়ে মাসি পিসি বাইরে যায়। শুক্লপক্ষের মানে চাঁদের যে প্রথম 11 দিনের দিন, সেটা হচ্ছে আমাদের বলা হয় শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে তারা দুজনে গতকাল।
আজ দ্বাদশী, জ্যোৎস্না বেশ উজ্জ্বল, মানে আজকে চাঁদটা অনেক উজ্জ্বল। কানাইয়ের সাথে গোকুলের যে তিনজন পেয়াদা মানে লাঠিয়াল, মানে এই যে যেমন আমাদের পুলিশদের সাথে কি থাকে, কনস্টেবল থাকে না, তেমন এখানে গ্রাম্য পুলিশদের সাথে পেয়াদা থাকে বা লাঠিয়াল থাকে, এসেছে তাদের মাসি পিসি চিনতে পারে। মাথায় লাল পাগড়িয়াটা লোকটা তাদের অচেনা, মানে মাথায় একটা লাল পাগড়ি পরা লোক আসছে, তাদেরকে এই লোকটাকে মাসি পিসির অচেনা। কানাই বলে কাছারি বাড়ি যেতে হবে একবার, মানে গ্রাম্য বিচারালয়ে যেতে হবে একবার, ঠিক আছে, মানে যেখানে বিচার করা হয়, ঠিক আছে, সালিশ বসানো হয়, এইখানে যেতে হবে। মাসি বলে এত রাতে? পিসি বলে মরণ নেই। কানাই বলে দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে, যেতে একবারও হবে গো, দিদি ঠাকুরনরা বেঁধে নিয়ে যাবার হুকুম আছে, মানে যদি তোমরা না যাও, কানাই বলতেছে তোমাদের বেঁধে নিয়ে যাওয়ার হুকুম আছে। মাসি পিসি মুখে মুখে তাকায়, পথের পাশে ডোবার, মানে ওই ছোট্ট পুকুর, হ্যাঁ ডোবা, ওইটাকে বলা হয় ডোবা, ধারে কাঁঠাল গাছের ছায়ায় 3-4 জন ঘুপটি মেরে আছে, স্পষ্টই দেখতে পেয়েছে মাসি পিসি। ওরা যে গায়ের গুন্ডা সাধু বৈদ্য ওসমানেরা তাতে সন্দেহ নেই, বৈদ্যের ফেটি বাঁধা, মানে মাসি পিসি খেয়াল করে ফেলছে ওই দূরে ওই ডোবার কাছে 3-4 জন ঘুপটি মেরে আছে, মানে ঘাপটি মেরে আছে, হ্যাঁ চুপ করে বসে আছে, তার মানে ওরা হচ্ছে গায়ের গুন্ডা ওসমানের, সাধু বৈদ্য ওসমানেরা, হ্যাঁ এতে তাদের আর কোনো সন্দেহ নেই, ঠিক আছে। বাবরি চুলওয়ালা মাথাটাই পাতার ফাঁকে জ্যোৎস্না পড়েছে, তারা যাবে কাছারিতে কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে। ওরা এসেছে আল্লাহ দিকে নিয়ে যাবে, অর্থাৎ ওই যে সকল হচ্ছে গুন্ডারা আছে, ওই ঘুপটি মেরে আছে, তারা মূলত আল্লাহ দিকে নিয়ে যাওয়ার জন্য আসছে, মানে আল্লাহ দিকে ধরে নিয়ে যাবে। মাসি পিসি যখনই হচ্ছে ওই কনস্টেবলের সঙ্গে চলে যাবে, তখনই ওই গুন্ডারে এসে আল্লাহ দিকে তুলে নিয়ে চলে যাবে, ঠিক আছে, এমন একটা প্ল্যান ছিল তাদের। ওকে, তো দেখেন রান্না সেরে খাওয়ার আয়োজনের সময় বাইরে থেকে কার হাঁক আসে? রান্না সেরে খাওয়ার আয়োজনের সময় বাইরে থেকে কার হাঁক আসে? অ্যান্সার করেন। রান্না সেরে খাওয়ার আয়োজনের সময় বাইরে থেকে কার হাঁক আসে? এটা অ্যান্সার করে ফেলেন, দ্রুত অ্যান্সার করেন এটার, ঠিক আছে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, ঠিক আছে, প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, একটু দ্রুত অ্যান্সার করেন। ছেলেদের শুধু জমির লোভ, কই আমার তো লোভ নাই। ঠিক আছে, অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত এটা একটু অ্যান্সার করে ফেলেন। এটা একটু দ্রুত অ্যান্সার করেন। ওকে, ঠিক আছে, মিথিল অ্যান্সার করছে ঘ নম্বর, হুমায়রা তাসনিম বলছে ঘ নম্বর, ঠিক আছে, কানাই চৌকিদারের। এবার দেখেন মাসি আবার বলতেছে, মোদের একজন গেলে হবে না কানাই? পিসি বলে আমি যাই চলো। কর্তা দেখেছেন দুজনকে, মাসি পিসি দুজনে আবার তাকায় মুখে মুখে। মাসি বলে কাপড়টা ছেড়ে আসি কানাই, মানে এটা হচ্ছে মাসির চালাকি। পিসি বলে হাত ধুয়ে আসি, 1 দণ্ড লাগবে না, মানে মাসি কাপড় ছাড়ার কথা বলে গেছে আর পিসি হাত ধুয়ে আসার কথা বলে গেছে, ঠিক আছে। তাড়াতাড়ি ফিরে আসে তারা। মাসি নিয়ে আসে বটিটা হাতে করে, পিসি হাতে দেখা যায় রামদার মতো মস্ত একটা কাটারি, মানে মাসি একটা বটি নিয়ে আসে আর পিসি একটা কি নিয়ে আসে, কাটারি নিয়ে আসে, অর্থাৎ মাসি পিসি ওদের প্ল্যান বুঝে গেছে, ঠিক আছে। মাসি বলে কানাই কর্তাকে বলো মেয়েনকের এত রাতে কাছারি বাড়ি যেতে লজ্জা করে, কাল সকালে যাব। পিসি বলে এত রাতে মেয়েনকের কাছারি বাড়ি ডাকতে কর্তার লজ্জা করে না কানাই? ঠিক আছে, মানে লজ্জা করে না কানাই, নজ্জা মানে লজ্জা, ঠিক আছে। কানাই ফুঁসে ওঠে, না যদি যাও ঠাকুরনরা ভালোই ধরে বেঁধে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়ার হুকুম আছে কিন্তু, বলে রাখলাম। মাসি বটিটা বাগিয়ে ধরে দাঁতে দাঁত কামড়ে বলে বটে, ধরে বেঁধে টেনে হিস্ট্রে নিয়ে যাবে, এসো। কে এগিয়ে আসবে এসো, বটির 1 কোপে গলা ফাঁক করে দিব। পিসি বলে আয় না বজ্জা হারামজাদারা, এগিয়ে আয় না, কাটারির কোপে গলা 1 কাটি 2-1টার, মানে বলতেছে আয় না, এগিয়ে আয় না, 2-1টার কাটারির কোপে গলা কেটে দেই। 2 পা এগোয় তারা দ্বিধা ভরে। মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু না দেখে সত্যিই তারা খানিকটা ভেবাচাকা খেয়ে গেছে মারাত্মক ভঙ্গিতে। বটি আর দা উঁচু হয় মাসি পিসির। মাসি বলে শোনো কানাই, এ কিন্তু এর কি নয় মানে ইয়ার কি নয়, তোমাদের সাথে মোরা মেয়েনকে পারবো না জানি, মানে তোমাদের সাথে আমরা মেয়ে লোক পারবো না জানি, কিন্তু দুটো একটাকে মার জখম করবো ঠিক,
মানে দুই একটাকে মারতে ঠিক পারবো। পিসি বলে মোরা নয় মরবো। তারপর বিনা পরামর্শেই মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে দেয়া শুরু করে মাসি মানে গলা ছেড়ে দিয়ে হাঁক ডাক শুরু করছে, মানে জোরে জোরে চিল্লাচ্ছে। তারপরে যোগ দেয় পিসি। আশেপাশে যত বাসিন্দা আছে সকলের নাম ধরে গলা ফাটিয়ে তারা হাঁক দেয়, ও বাবা ঠাকুর, ও ঘোষমশাই, ও জনার্দন, ও কানুর মা, ও বিপিন, ও বংশী। হ্যাঁ, মানে ডাকতেছে সবাই রে। কানাই অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে, হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু হয়ে যায় পাড়ায়। অনেকে ছুটে আসে, কেউ কেউ ব্যাপার অনুমান করে ঘরে জানালা দিয়ে উকি দেয় বাইরে না বেরিয়ে। এই হট্টগোলের পর আরো নিঝুম, আরো থমথমে মনে হয় রাত্রিটা। আল্লাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি পিসির চোখে। বিপদে পড়ে হাঁক দিলে পাড়ার এত লোক ছুটে আসে, এমন ভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলি ভাবে গোকুল আর দারোগা বেটার 14 পুরুষ উদ্ধার করতে সাহস পায়। জানা ছিল না মাসির, মানে গ্রামে যে হাঁক ডাক দিলে পরে এত লোক আগায় আসে বিপদে, এটা তাদের জানা ছিল না আগে। ঠিক আছে, তারা হাঁক ডাক শুরু করেছিল খানিকটা কানাইদের ভরকে দেওয়ার জন্য। এত লোক এসে পড়বে আশা করেনি। তাদের জন্য যতটা নয়, গোকুল আর দারোগার উপর রাগের জ্বালাই যেন ওদের ঘর থেকে টেনে বের করে এনেছে মনে হলো সকলের কথাবার্তা শুনে। কেমন একটা স্বস্তি বোধ করে মাসি পিসি, বুকে নতুন জ্বর পায়। হ্যাঁ, মাসি বলে, জানো বেন, ওরা ফের ঘুরে আসবে মনে বলছে, এত সহজে ছাড়বে কি? পিসি বলে, তাই ভাবছিলাম মেয়েটাকে কুটুম বাড়ি মানে আত্মীয় বাড়ি সরিয়ে দেওয়ায় সোনাদের মাঝরাতে আগুন ধরিয়ে দিয়েছিল সেবার। মানে পিসি বলতেছে, এর আগে দেখেছিলাম একটা মেয়েকে কুটুম বাড়ি মানে আত্মীয় বাড়ি সরিয়ে দেওয়ায় সেখানে সোনাদের বাড়িতে ঘরে আগুন ধরাই দিয়েছিল মাঝরাত্রে। খানিক চুপচাপ ভাবে দুজনে। মাসি বলে, সজাগ রইতে হবে রাতটা। পিসি বলে, তাই ভালো, কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি চলে, মানে আগুন দিলে জ্বালিয়ে দিলে যেন নেভালের কাজে লাগে। কি জানি কি হয়। আস্তে আস্তে চুপি চুপি তারা কথা কয়। আল্লাদির ঘুম না ভাঙে, অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে। আল্লাদির বাপের আমলের গো নেই, গামলাটা আছে। ঘরে থেকে জল ঢেলে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে। চালায় আগুন ধরে উঠতে গোড়ায় চাপা দিতে নেভানো যাতে সহজ হয়, মানে আগে থেকে কম্বলটাকে ভিজায় রাখতেছে যাতে যখনই আগুন ধরাই দিবে তখন যাতে আগুনটা নেভাইতে সুবিধা হয়। ঘড়াই আর হাড়ি কলসিতে আরো জল এনে রাখে তারা ডোবা থেকে। বটিদা রাখে হাতের কাছেই। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। তো আমাদের এখানে এমসিকিউ আছে, আমাদের গল্প শেষ। এমসিকিউটা অ্যান্সার করেন। মাসি পিসি কে মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ, বউটি কে? ঢাকা বোর্ড 2022 সালে এই কোশ্চেনটি আমাদের আসছিল। সবাই একটু অ্যান্সার করে ফেলেন। ক নম্বরে আছে জমিলা, খ নম্বরে আছে আল্লাদি, গ নম্বরে আছে রহিমা, ঘ নম্বরে আছে বিলাসী। এটার অ্যান্সার একটু দ্রুত করেন। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ, বউটি কে? মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ, বউটি কে? হুমায়রা তাসনিম বলেছে খ। বাকিরা কি বলে দেখা যাক। সবাই একটু অ্যান্সার করেন, সবাই। না, যুদ্ধ আর হয় না, যুদ্ধ এই পর্যন্তই। মাসি আর পিসি, গুড। মিথিলা বলেছে আল্লাদি, তাহলে এটার অ্যান্সার কি হবে? খ নম্বর আল্লাদি। দেখেন, দিনাজপুর বোর্ড 2022 সালে আমাদের প্রশ্ন আসছিল, মাসি ও পিসি কেন কাছারি বাড়ি যেতে হয়নি, কেন যেতে চাইনি বা হয়নি। ঠিক আছে, মাসি ও পিসিকে কেন কাছারি বাড়ি যেতে হয়নি, কেন যেতে হয়নি, কেন? অ্যান্সার করেন, কেন যেতে হয়নি? মাসি ও পিসিকে কেন কাছারি বাড়ি যেতে হয়নি? দ্রুত অ্যান্সার করেন। মাসি ও পিসিকে কেন কাছারি বাড়ি যেতে হয়নি? ওকে, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? ক নম্বরে আছে যেতে ইচ্ছে করছিল না বলে, খ নম্বর বাড়িতে চুরি হওয়ার ভয়ে, ক নম্বরে নির্যাতনের শিকার হওয়ার ভয়ে, ঘ নম্বর আল্লাদির নিরাপত্তা জনিত কারণে। আল্লাদির কি জনিত কারণে? নিরাপত্তা। ওকে, মিথিলা বলছে ঘ নম্বর, হুমায়রা বলছে ঘ নম্বর। এটার অ্যান্সার হচ্ছে ঘ নম্বর, আল্লাদির নিরাপত্তা জনিত কারণে, মানে আল্লাদির নিরাপত্তাহীনতা ছিল, তাই না? আমরা দেখলাম একটু আগে। ঠিক আছে, বজ্জাত হোক খুনি হোক জামাই তো,
পিসির এই উক্তির মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে কুমিল্লা বোর্ড 2022 সালে প্রকাশ আমাদের এই প্রশ্নটা এসেছিল। ক নম্বরে আছে হচ্ছে সামাজিকতা ও দায়িত্ববোধ, খ নম্বরে আছে মানবিকতা ও কল্যাণবোধ, ঘ নম্বরে আছে সৌজন্য ও আত্মীয়তা, ঘ নম্বরে আছে চাতুর্য ও কৌশল। অ্যান্সার করেন, একটু দ্রুত অ্যান্সার করে ফেলেন, একটু দ্রুত অ্যান্সার করেন। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? একটু দ্রুত অ্যান্সার করেন। এটার অ্যান্সার কি হবে? ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার আমাদের কি হচ্ছে? বজ্জাত হোক খুনি হোক জামাই তো। পিসির এই উক্তির মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে বা প্রকাশ পেয়েছে। ওকে, এটার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে সামাজিকতা ও দায়িত্ববোধ। ঠিক আছে, কি সামাজিকতা ও দায়িত্ববোধ। এরপর আল্লাদিকে তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে কৈলাসকে জানায়। ক নম্বর নৌকায় করে, খ নম্বর জোর খাটিয়ে, গ নম্বরে মামলা করে, ঘ নম্বরে কৌশল করে। কিভাবে নিয়ে যাবে? আল্লাদিকে তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে কৈলাসকে জানায়। কিভাবে কিভাবে নিয়ে যাবে বলে কৈলাসকে জানায় বলেন তো? কিভাবে নিয়ে যাবে? ঠিক আছে, ওমাইরা বলল গ নম্বর, মিথিলা বলল গ নম্বর। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? গ নম্বর, মামলা করে। কিভাবে নিয়ে যাবে? গ নম্বর, মামলা করে। ঠিক আছে, কিভাবে? গ নম্বর, মামলা করে। ওকে, তো আমাদের আমি আবার বলতেছি, এইচএসসি 26 এবং এইচএসসি 27 ব্যাচ বাংলা সেকেন্ড পেপার আমাদের কোর্স ফি 105, ইংলিশ সেকেন্ড পেপার কোর্স ফি 205, আইসিটি কোর্স ফি 500। যারা বাংলা সেকেন্ড, ইংলিশ সেকেন্ড এবং আইসিটি একসাথে কোর্স কিনতে চান তাদের জন্য শুধুমাত্র 500 টাকায়। আমাদের মোট কোর্স ফি এখানে আসে 800 টাকা, তারা শুধুমাত্র 800 টাকার কোর্সটি 500 টাকায় পেয়ে যাবেন। ঠিক আছে, তিনটা একসাথে নিলেই। ওকে, আর যারা আলাদা আলাদাভাবে নেবেন তারা আলাদাভাবে নিতে পারবেন। বাংলা সেকেন্ড পেপার 100 টাকা, 105 টাকা, ইংলিশ সেকেন্ড পেপার 205, আইসিটি 500। বিকাশ নগদ নাম্বার আমাদের এখানে দেওয়া আছে 01324376136। রকেট নাম্বার আমাদের 01576707149 এইখানে শুধুমাত্র সেন্ড মানি বা ক্যাশ ইন করতে পারবেন, কোনো প্রকার রিচার্জ করা যাবে না। রিচার্জ করলে আপনাদের ভর্তি কনফার্ম করা হবে না, আপনাদের টাকা আবার ব্যাক দিয়ে দেওয়া হবে, অর্থাৎ রিচার্জেই ব্যাক দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, অনলি সেন্ড মানি বা ক্যাশ ইন। দোকানে গিয়ে যদি টাকা পাঠাতে চান অবশ্যই ক্যাশ ইনের কথা বলতে হবে। তো আমাদের ক্লাস কেমন লাগলো সবাই একটু জানিয়ে দিবেন। ক্লাস কেমন লাগলো জানিয়ে দিবেন। ওকে, আমরা পুরো ক্লাসে আজকে মাসি পিসি গল্পটা করার চেষ্টা করেছি। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন, এবং কোথাও যদি সমস্যা হয় আমাদেরকে জানাতে পারবেন, আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেবো এবং জানিয়ে দেবো যে এটার অর্থ এটা হবে। ঠিক আছে, আর চাইলে আমাদের কোর্সগুলো করতে পারেন। কোর্স ফি হয়তো কম, বাট কোর্সের ক্লাসও কিন্তু কম না, এবং কোর্সের বিস্তারিত আরও অনেক তথ্য জানবেন, যে তথ্যগুলো হয়তো আপনারা অন্য কোথাও জানছেন না, বাট আপনাদের পরীক্ষায় কিন্তু এই টাইপের তথ্যগুলো এসে থাকে। তো যারা ভর্তি হতে চান অবশ্যই ভর্তি হয়ে নিতে পারেন, কোনো প্রকার সন্দেহ ছাড়া, কোনো প্রকার টেনশন ছাড়া। ঠিক আছে, অলরেডি আমাদের প্রায় বাংলা সেকেন্ড পেপার কোর্সে 100-র উপর স্টুডেন্ট আছে, আইসিটিতে আমাদের ভালো পরিমাণে স্টুডেন্ট আছে, ইংলিশ সেকেন্ড পেপারে আমরা আশাবাদী, যেহেতু আমাদের এটা নতুন আবার কোর্স লঞ্চ হচ্ছে, ফলে ইংলিশ সেকেন্ড পেপারে অনেক ভালো পরিমাণে একটা স্টুডেন্ট আমরা পাবো। এখন প্রশ্ন হচ্ছে, বাংলা সেকেন্ড পেপার কোর্স যেহেতু রানিং আছে বা আইসিটি কোর্স যেহেতু রানিং আছে, তাইলে আমরা কি নতুন করে আবার সব পাবো? আমাদের এই কোর্স রানিং অবস্থায় আপনারা এই ক্লাসগুলো অবশ্যই পাবেন, প্লাস আমাদের কোর্স আবারও তো শুরু হবে আপনাদের এইচএসসির আগে, 26 ব্যাচের আগে আমাদের আবার কোর্স শুরু হবে। তখন আপনাদের ওই একই গ্রুপ থাকবে, অর্থাৎ ওই গ্রুপে আপনাদেরকে আবার নতুন করে কোর্সের ক্লাসগুলো সুন্দরভাবে শুরু করতে পারবেন। ঠিক আছে, তো মনে করবেন না যে আপনি একবার কোর্স কিনছেন মানে একবারই লাইভ ক্লাস পাবেন আর কখনো লাইভ ক্লাস পাবেন না, এমনটা না। আপনার এইচএসসি পর্যন্ত অন্ততপক্ষে 3 থেকে 4 বার এই কোর্সগুলো লাইভ ক্লাস পেয়ে যাবেন। ঠিক আছে, প্লাস আমাদের আগেকার আর্কাইভ যে ক্লাসগুলো আছে, ঠিক আছে, মানে আগেকার যে সকল ব্যাচের ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসগুলোর রেকর্ড ভার্সনও আপনারা পেয়ে যাবেন। তো যারা ভর্তি হতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গোলাম রাব্বানি বলেছে ভাইয়া ক্লাস অনেক ভালো লাগলো। মিথিলা বলেছে ক্লাসটা অনেক ভালো ছিল স্যার, ধন্যবাদ সবাইকে।
ভাইয়া ক্লাস কি প্রতিদিন হবে? আমাদের একটা স্পেশাল গ্রুপ দিয়েছি আমরা, 50 জনের জন্য আমরা গ্রুপ করেছি, মানে এইচএসসি 26 ব্যাচের ছেলেদের মধ্যে থেকে 50 জন, মেয়েদের মধ্যে থেকে 50 জন, এইচএসসি 27 ব্যাচের ছেলেদের মধ্যে থেকে 50 জন এবং মেয়েদের মধ্যে থেকে 50 জন, এই মোট আমরা 200 জনকে নিয়ে আমরা একটা মেসেঞ্জার স্পেশাল একটা গ্রুপ করেছি। সেখানে আমাদের বাংলা ফিজিক্স ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট পেপার, আর হচ্ছে আমাদের ম্যাথ ফার্স্ট পেপার, মানে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, এটার জন্য আমরা একটা গ্রুপ করে দিয়েছি। তো আমরা সেখানে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব ক্লাস কবে কবে হবে। আমাদের যেহেতু এখন পূজার ছুটি চলছে, তো আগামীকালকে আমাদের হয়তো একটা ক্লাস হতে পারে, ঠিক আছে? তো এইটা সম্পূর্ণ নির্ভর করবে আমাদের স্লাইড তৈরির উপরে। আগামীকাল আমরা আশা করতেছি মাসি পিসির একটা এমসিকিউ ক্লাস নিয়ে নিব, হয়তো আজকে রাত্রে আমরা জানিয়ে দেবো। স্লাইড তৈরি করাই আছে, বাট একটু এডিটিং করতে হয়, তো তো এই এডিটিংগুলো আমাদের করতে একটু সময় লাগে। তো যাই হোক, আমরা আজকে রাত্রে জানিয়ে দেবো আগামীকাল ক্লাস আছে কিনা, ঠিক আছে? এই পেজে আমাদের জেনে যাবেন, অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে অ্যাড হয়ে নিতে পারেন। ধন্যবাদ সকলকে। আর কোর্সে ভর্তি হতে আমাদের নিচের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা, সেটা হচ্ছে 36 নাম্বার, 36 নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করা আছে, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।